আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার অবস্থা খুবই খারাপ। গলা যারা শুনতেছো যে গলা ভাঙ্গা মানে আমার ঢোল হয়ে গেছে। অনেকে হয়তো বুঝতে পারবে না যে কি অবস্থা, কিন্তু আমার মানে গলা ভেঙে গেছে, ঠান্ডা লাগছে। এর আগের দিন জ্বর আসছিল। হ্যাঁ, মানে যত সমস্যা, দুনিয়ার যত সমস্যা সব একসাথে। সবাই একটু জয়েন করো, সবাই একটু জয়েন করো, ক্লাসের আলোচনা শুরু করবো। সবাই একটু জয়েন করো। আজকে যদি কমেন্ট না দেখা যায় ভাই রে ভাই, আমি কি করবো? মানে ফোনে কমেন্ট দেখা যায়, ইয়েতে দেখা যায় না। এরা আজকে দেখা যায়। যাক, আজকে লাকটা ভালো। আজকে মনে হয় লাকটা ভালো, মানে সবকিছু ঠিকঠাক আছে। ওয়ালাইকুম আসসালাম চয়ন বড় ভাই। ভাই আপনি আজকে ক্লাসটা নিয়ে নেন, আজকে তো থিওরি ক্লাস। মানে এই কারণে 4 পয়েন্ট আছে, চ্যাপ্টার 4। আর যেটা আছে চ্যাপ্টার 4-এর তোমাদের হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা। ঠিক আছে? তো ক্লাসের শুরুতেই বলে দিয়েছি বেসিক আলোচনা। কেউ আবার বললো না যে ভাই একটু অ্যাডভান্স করান। আজকে খুব বেশি অ্যাডভান্সে যাব না। ওয়ালাইকুম আসসালাম স্যার, ঘুম না ভাঙতে চলে আসছেন আবার রাতে ঘুমাইতে। ভাই ঘুমায় কি করবেন? ঘুমানোর দরকার নাই। ঘুমানোর দরকার নাই। স্যার এত লেট? কই লেট রে ভাই? 10টা 12 বাজে। স্টুডিও সেট আপ করতে করতে মনে করো দেরি হয়ে গেছে। মানে আমার কাছে যে ফাইলটা ছিল, আমি মানে পেন ড্রাইভে আপলোড না দিয়াই বুঝতেছি যে ফাইল কই। পরে মনে পড়ছে যে পেন ড্রাইভে আমি ইয়াই দেই নাই, মোবাইল থেকে পেন ড্রাইভে ফাইল আপলোড দেই নাই। যার কারণে একটু দেরি হয়েছে, বুঝছো? দোষটা আমার, সরি, এটা আমারই দোষ যে আমি ভুলে গেছি যে পেন ড্রাইভে দেওয়া ছিল না। শুরু করবো তাইলে? এই আমার পেন কই? হায় হায়, পেন কই রে? পেন নাই? এই হলো আমার ক্লাসের অবস্থা। আমি যখনই আসি তখনই মানে কিছু না কিছু মিসিং। এখনো সুস্থ হয়নি রে, মানে গলা ভাঙ্গা ভেঙে গেছে, গলার খুবই খারাপ অবস্থা। অনেকে হয়তো বুঝবে না, কারণ ইয়াতে দেখা যাচ্ছে গলা ঠিক আছে ক্যামেরার সামনে। হ্যাঁ, কিন্তু আমার প্রচুর খারাপ অবস্থা, গলা একবারে বসে গেছে। তো বহুত মানে তোমাদের ক্লাসটা নিলাম যেহেতু রুটিনে দেওয়া ছিল। না করলে বলবা যে এই তো পাইছি, না করালে বলবা যে স্যার রুটিনে দেওয়া আছে অথচ ক্লাস করাচ্ছেন না। তো শত অসুস্থের মধ্যেও আজকে ক্লাসটা হচ্ছে। আচ্ছা, চুলের কাটিংটা কেমন হয়েছে? আগে তো বড় বড় চুল দেখছো, আজকে ছোট করে ফেলাইছি, খুবই গরম লাগে দেখে ছোট করে ফেলাইছি। আচ্ছা শুরু করব, আমরা শুরু করি, বাজে কথা না বলি আর। তো চ্যাপ্টার 4 এইচটিএমএল। আজকে তোমাদের হচ্ছে বেসিক আলোচনা, যেখানে থাকবে ওয়েব পেজ, ওয়েবসাইট, ডোমেন, আইপি অ্যাড্রেস, মানে ক খ। তারপর হচ্ছে তোমার সেই হচ্ছে, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে কেন জানি খারাপ লাগে, আমার খুব শখের চুল ছিল, অনেক বড়, মানে এই এই পর্যন্ত ছিল, প্রায় এই পর্যন্ত ছিল। মানে বেনি করা যেত, এত বড় চুল ছিল। তোমরা হয়তো বুঝতে পারো নাই, কিন্তু অনেক লম্বা চুল ছিল, এটা একবারে ছোট্ট করে ফেলাইছি, খুবই গরম লাগতো। তো চ্যাপ্টার 4-এ তোমাদের মানে দুই টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে এইচটিএমএল কোড লিখতে বলে। আচ্ছা আমি আজকে একটু আস্তে কথা বলবো, মানে আমার গলা একটু ব্যথা, তো তোমরা পারলে একটু ভয়েসটা বাড়ায় নিও। হ্যাঁ, আমার একটু গলায় মানে সমস্যা হচ্ছে, জোরে কথা বললে দেখা যাচ্ছে খুবই খারাপ লাগে। শখের কেস, জি ভাই, খুবই শখের কেস ছিল। আচ্ছা, তো চ্যাপ্টার 4-এ মানে দুই রকম কোশ্চেন আসে। 4.1 থেকে আসে হচ্ছে তোমার ওয়েবসাইটের স্ট্রাকচার। রাত থেকে ঘুমাইনি প্রিয় সাইবার স্যারের কাছে। ভাই ধন্যবাদ, আপনার দিয়ে কিন্তু আজকে সেই হবে। শুভ স্যার, তোমাদের শুভ স্যার কিন্তু ওনার মিট চলতেছে, তোমাদের অনেকে যারা এই যে কমার্সের আছো, ওনার মানে মিট চলে, যার কারণে তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস নিতেছে না। অনেকে মানে আমার মেসেজ দাও যে শুভ ভাইয়ের ক্লাস কবে হবে। আমাদের মানে প্রেমিক পুরো শুভ, শুভ ভাই, তার কাছ থেকে যত রকম মনে করো প্রেমের কি বলে টিপস নিতে পারো, আমি তার কাছ থেকে নেই, কিন্তু কখনো কাজে লাগে নাই। তো তোমরাও নিতে পারো চাইলে স্যারের কাছ থেকে, শুভ ভাইয়ের কাছে। আচ্ছা, তো 4.1 থেকে ওয়েবসাইটের স্ট্রাকচার, মানে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হয়, এটা কি ট্রি হয়, হায়ারার্কিক্যাল হয় নাকি লিনিয়ার হয়, এইটা থাকে 4.1। কোশ্চেনের প্যাটার্নটা বলতেছি ক্লাস শুরুর আগে। আর 4.2 থেকে আসে কি
HTML কোডটা। তো HTML কোড বিভিন্ন রকম থাকে। আজকে আমি তোমাদের HTML কোড মনে করো সাময়িক ধারণা দিব, ফুল মনে করো একবারে যে হায়ার লেভেল, ধরো আজকে যদি আমি টেবিল ট্যাগ, তারপর হচ্ছে টেবিল ট্যাগ, নর্মাল টেবিল ট্যাগ দেখাবো না। নর্মাল টেবিল ট্যাগ আমি মনে করো আমার যখন নবজাতক পোলারে যদি কই যে বাবা তুই এই 2 ঘন্টা ক্লাসলে যদি কই টেবিল ট্যাগের কাম কর, ওই করে দিতে পারবো নর্মাল টেবিল ট্যাগ। কিন্তু যেগুলো এক্সামে আসে, এক্সামে আসার মতো, তারপর হচ্ছে তোমার টেবিল, ডাবল টেবিলের মধ্যে লিস্ট ট্যাগ থাকে, আবার ইমেজ ট্যাগ থাকে। আমার কলেজে মানে আসিল, তো ওই রকমভাবে মানে সর্বোচ্চ হাই লেভেলে যেটা করা আর আসতে পারে, হ্যাঁ, ট্যাগের কোনো অভাব নাই। আরেকটা জিনিস বলতেছি, HTML এ ট্যাগের কোনো অভাব নাই। তো সব ট্যাগ তোমার শেখাও লাগবে না, তোমাদের যতটুকু দরকার ওইটুকু শেখাবো। বোঝা গেছে? আজকে হচ্ছে বেসিক আলোচনা। তো বেসিক আলোচনায় কেউ বলবা না যে ভাই আরেকটু হাই লেভেলে আরেকটু গভীরে যান, তো বেশি গভীরে যাবো না আজকে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটে ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। আচ্ছা, এখানে আমি আমার সাথে কিছু একটা অ্যাড করতে চাই। ওয়েব পেজ জিনিসটা হচ্ছে ধরো একটা ডকুমেন্ট পেজ, একটা ডকুমেন্ট পেজ কেমনে বোঝাই? ধরো এই যে একটা বই, এটা কি পৌরনীতি বই, পৌরনীতি প্রথম পত্র, হ্যাঁ, এটা একটা বই, একটা বই ধরো, বইয়ের এই যে ফার্স্ট একটা পেজ আছে, ওই একটা ভালো পেজ নেই দেখি, এটা তো রং চং কিচ্ছু নাই, সাদা কালা খালি। আচ্ছা, ধরো সুস্থ হবে না স্যার ভাই, বিয়ে করবো, স্যালারি কম, স্যালারি খুবই কম, বিয়ে করলে বউরে খাওয়াবো কি? আচ্ছা, ধরো এই যে একটা বইয়ের পেজ, এই বইয়ে মনে করো টেক্সট আছে, এটা ওয়েব পেজের চিন্তা করো। ওয়েব পেজ জিনিসটা হচ্ছে একটা বইয়ের পেজের মতো। এখানে ধরো একটা পেজের মধ্যে তোমার টেক্সট থাকে, ভিডিও থাকে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন জিনিস থাকে। হ্যাঁ, এই একটা পেজ হচ্ছে একটা ওয়েব পেজ, একটা পেজ, জাস্ট একটা পেজ। হ্যাঁ, এটার বলে ওয়েব পেজ। এটা আমি মানে বোঝার জন্য বললাম, এটা তুমি পরীক্ষার খাতা লেখো না যে বইয়ের একটা পেজটাকে ওয়েব পেজ বলে। এটা তোমাকে বোঝার জন্য বললাম যে ওয়েব পেজ জিনিসটা আর কি কীরকম। এটা একটা পেজ, সিঙ্গেল একটা পেজ। আমি যদি আরেকটু গভীরে যাই, ধরো আমি একটু তাহলে বাইরে যাই, হ্যাঁ, কই যাইতে পারি, ক্রমে যাই, ক্রমে যায়, ধরো কি সার্চ দিব, এই যে ধরো এইচএসসি শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস দেওয়ার পরে ধরো এইখানে গেলাম, এই যে এখানে যাওয়ার পরে আমার ফার্স্ট একটা পেজ আসছে না? এটা হোম পেজ প্লাস একটা ওয়েব পেজ। এটা হোম পেজ প্লাস একটা মানে প্রথমে যে পেজটা শো করে এটা হোম পেজ। আর এই যে একটা পেজ, জাস্ট একটা সিঙ্গেল পেজ, এর মধ্যে তো অনেক কিছু আছে, তারপরে নেক্সট পেজ আছে, লিঙ্ক আপ করা আছে। সো এই একটা পেজ হচ্ছে কি একটা ওয়েব পেজ, জাস্ট একটা সিঙ্গেল ওয়েব পেজ। বোঝা গেছে? আচ্ছা, আমরা আবার পড়ায় ফিরে যাই, কই গেল? আচ্ছা, এই তোরা মানে পড়ার চেয়ে বেশি কি আমার বিয়ে নিয়ে ইন্টারেস্টেড? মানে বুঝলাম না, পড়া পর বিয়ে সাথে পরে করবো, সমস্যা নেই। আচ্ছা, ওয়েব পেজের বিষয়বস্তু দেখি এখন। হ্যাঁ, ওয়েব পেজের বিষয়বস্তু হচ্ছে টেক্সট ডেটা ফাইল থাকতে পারে এর মধ্যে, আরে বইটা নিয়ে এখন আসি, টেক্সট ডেটা ফাইল থাকতে পারে, টেক্সট থাকতে পারে। যেমন তোমরা দেখলে একটা ওয়েব পেজ দেখাইলাম, ওইখানে মনে করো টেক্সট ছিল, ছবি, গ্রাফিক্স ছিল। যদি দেখাই আবার, এ দেখো, এই এখানে ছবি আছে, গ্রাফিক্স আছে। দেখো যে কি ভিকারুন্নেসা স্কুলের যে হ্যাঁ করে মানে এই পোস্ট মানে জীবনে চেঞ্জ হয় না মনে হয়, এইরকম করতেছে। তারপর হচ্ছে যে টেক্সট আছে, তারপর যে লিঙ্ক আপ করা আছে, এখানে ধরো মনে করো ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। তো এরকম অনেক কিছু আছে। একটা এটা একটা ওয়েব পেজ, কিন্তু এটা একটা ওয়েব পেজ। আচ্ছা, তারপরে যে কি রে, হ্যাঁ, তারপরে কি ভিডিও অডিও থাকতে পারে, ভিডিও অডিও ফাইলও থাকতে পারে। এটা হচ্ছে বিভিন্ন রকম। এই মার খাবি এখন, মানে যে কটা কি কমার, মানে পড়াই দিয়েছি, পড়া বাদ দিয়ে ওরা বিয়া দিয়ে তুই কাহিনী শুরু করছে। পড়া দেখ, পড়া বোঝ, এটা বোঝ, পরীক্ষা এলে তোর মার দিব। পড়ার দিকে কনসেন্ট্রেট করো সবাই, এলে মার খাবা। তো এই বিষয়গুলো বুঝছো তো? ওয়েব পেজটা কি, এটা হচ্ছে বেসিক একবার আলোচনা। মানে আমি যতটুকু পারি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এগুলা বইয়ে লেখা আছে। এটা কিন্তু আবার লেখো না, আমার থিওরিগুলো কেউ লেখো না লিখবা হচ্ছে বইয়ের থিওরি, কিন্তু জাস্ট তোমার বোঝার জন্য আমি এটা বুঝাই দিলাম যে এইভাবে এই জিনিসটা আর কি এইটা, ঠিক আছে? তো এটা বুঝো। তারপর হচ্ছে ওয়েবসাইট।
ওয়েবসাইট কাকে বলে? ওই ইন্টারনেটের সাথে যথাযথভাবে যুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে তাকে ওয়েবসাইট বলা হয়। আচ্ছা, এনে খুবই মানে কঠিন ভাষায় লিখে বলছে, অত কঠিনে যাব না। মানে এই যে এত একটা ওয়েব পেজ, অনেকগুলা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট, অনেকগুলা ওয়েব পেজ মিলা একটা ওয়েবসাইট। যেমন আবার একটু মানে আমরা ক্রমে যাই, ধরো একটু ব্যাকে যাই। হ্যাঁ, এই যে এখানে এসএসসি 25 সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট, এটা কি একটা ওয়েবসাইট? এখানে ঢুকলে তুমি বিভিন্ন পেজ পাবা, বিভিন্ন পেজের মনে করো সংমিশ্রণ পাবা, ঠিক আছে, একটা বিভিন্ন ওয়েব পেজের সংমিশ্রণ পাবা, তার মানে কি এর একটা ওয়েবসাইট। ক্লিয়ার? তখন বলবো সাইফুল স্যার কোনো অ্যান্সার দিব না। আচ্ছা, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? ক্লিয়ার হলে নেক্সট পেজে যাব। তাড়াতাড়ি কর রে ভাই, আমার মানে নিজে অসুস্থ, গলাতে সাউন্ড বেরোইতেছে না, তোরা এইসব কথাবার্তা বন্ধ কর। তাড়াতাড়ি কর রে ভাই, আমার মানে একটু ধরো। একটা ফ্রেন্ড মেসেজ দিছে, ওটা দেখে নিলাম। আচ্ছা, কি সাইফুল স্যার আমাকে যে রাতে ঝাঁপিয়ে এবারে প্রতিদিন কেটে আমার শরীরে আছে ঢের ছোটের কি করবো রে ভাই, সামনাসামনি থাকলে জুতাও নাই ভাই, মানে জুতা খুলে আসি তো জুতা ভিক্ষা মনে কর পারতাম। হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইট ক্লিয়ার। ওয়েব পোর্টাল, ওয়েব পোর্টাল হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একটি বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস সেবা সংগ্রহ, যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়। মানে একটা পোর্টাল ক্রিয়েট করা হয়। পোর্টাল জিনিসটা কি, এরকম একটা গোলের মতো চিন্তা করতে পারো। মানে ইন্টারনেটের মধ্যে, ইন্টারনেট যদি একটা জাল হয়, পোর্টাল হবে এরকম একটা গোল সুরঙ্গের মতো, যেখানে গিয়ে তুমি সহজের মধ্যে সব জিনিসপত্র জানতে পারো। ঠিক আছে, এখানে মানে সব কিছুর লিঙ্ক আপ বা দেওয়া থাকে যে এইখানে এটা তুমি সার্চ করলে ওই জায়গায় তোমাকে নিয়ে যাবে। এটা আমি কেমন বোঝাই, তোমরা যদি সায়েন্স ফিকশন মুভি দেখে থাকো তাহলে বুঝবা। দেখো না মাঝে মধ্যে যে স্পেস জাম্প করে এক জায়গা থেকে অন্য জায়গায়, ধরো একটা গোল থাকে। ডোরেমন দেখছো না অনেকে ছোটোবেলায়? ডোরেমন, তো ডোরেমনের কী করতো, ওই যে ওর টাইম মেশিনটা ছিল না, টাইম মেশিন একটা পোর্টালের মধ্যে যে যাইতো। তো এরকম বিষয়টা হচ্ছে এইটা, এটা ওয়েব পোর্টাল। মানে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন রকম হাজার কোটি কোটি পোর্টাল আছে এরকম, যে তুমি যেটা সার্চ করবা তোমাকে ডিরেক্ট ওইখানে নিয়ে যাবে, মানে ওইটার সাথে কানেক্ট করে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব পোর্টাল। হ্যাঁ, এসব মানে তোমার কম মার্কে আসতে পারে, কম মার্কে বেশি আসে। আচ্ছা, আইপি অ্যাড্রেস, এটা ইম্পর্টেন্ট, এটা পারলে স্টার দাও রে ভাই, এটা আসে আমার নিজের এক্সামেও আসছে। হ্যাঁ, আচ্ছা, আজকে সাদা তো দেখা যাচ্ছে না, লাল কালি নেই। এটা মনে করো আমার নিজের ডক্টর স্ট্রেঞ্জের, হ্যাঁ ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল, ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল দেখছো না? মানে ওই এরকম গোল একটা হয়, ওই জায়গায় ডিরেক্ট নিয়ে যায়, মানে ও যে জায়গায় যেতে চায় ওই জায়গায় নিয়ে যায়। তো ওরকম পোর্টালটা তুমি ইন্টারনেটে ধরো, ইন্টারনেট পুরোটা একটা জগৎ, তো ওইখানে ধরো কিছু সার্চ দিলা, পোর্টাল ডিরেক্ট তোমাকে ওইখানে নিয়ে যাবে। ওইখানে বিভিন্ন মানে কানেকশন আর কি, কানেকশন ক্রিয়েট করা। আচ্ছা, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে তোমার মানে এটা ঠিকানা, এটা বাসার ঠিকানার মতো। ধরো আমার বাসার ঠিকানা কি জানো? আমার বাসার ঠিকানা কি ভুলে গেছি, 68/B, 68/B না সি, বি মেবি, হ্যাঁ। তো এরকম হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ওয়েবসাইটের ঠিকানা, যেখানে মানে তুমি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে, যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ দিলে ওই ওয়েবসাইট বা ওয়েব পেজে তোমাকে নিয়ে যাবে। এটা মেনলি আমি বলি এটা ঠিকানার মধ্যে। এখানে দেখো কি বলছে, কম্পিউটার নেটওয়ার্কের প্রতিটি ডিভাইসের জন্য একটি পরিচিত আইডেন্টিটি থাকে, যাকে আইপি অ্যাড্রেস নামে বলা হয়। মানে একটা নির্দিষ্ট আইডেন্টিটি, তার মানে নির্দিষ্ট একটা আইডেন্টিটি এক্সিস্ট করে, যেখানে যার মাধ্যমে তার অস্তিত্ব বোঝা যায়। এখন আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়, আইপিভি
IPv4 IPv6 IPv4 IPv6, ঠিক আছে। আইপি অ্যাড্রেস মনে করো দুই ধরনের হয়, IPv4 IPv6। এটা তোমাদের বইয়ে মানে বইয়ের ভাষায় খুব সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ, আইপিভি এটা কিন্তু 2 মার্কের জন্য আসে রে ভাই, আমি জাস্ট বুঝাই দিচ্ছি বেসিক ক্লাস। এটা তোমার 2 মার্কের জন্য আসে, খতে আসে যে আইপি অ্যাড্রেস কাকে বলে ব্যাখ্যা করো, বা IPv4 আর IPv6 এর মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, তো একটা হচ্ছে 32 বিটের আর একটা হচ্ছে মেবি কত বিট, 16 বিটের এরকম। হ্যাঁ, তো এটা তোমরা মাথায় রাখবা। এটা বই থেকে ভালো মতো এই জিনিসটা মুখস্থ করবা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, অনেকবার আসতে দেখছি এটারে। আচ্ছা, তারপরে যাই আমরা, এই যে এখানে দেওয়া আছে আইপিভির একটা ভার্সন, কিন্তু এখানে একটু ভুল দেওয়া আছে, যার কারণে এটা আমি পড়াইতেছি না। এখানে নেটওয়ার্ক আইডি নেটওয়ার্ক হোস্ট এটা একটু ভুল দেওয়া আছে, এটা থাক। ডোমেইন নেম, ডোমেইন নেম বিষয়টা হচ্ছে কি, আচ্ছা কমেন্টগুলো উল্টাপাল্টা আসতেছে নাকি? আচ্ছা সবাই বুঝতেছো তো, আমার সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ, কি হচ্ছে? সবাই আমার বুঝছো তো, মানে সাউন্ড টাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক থাকলে শুরু করবো, হয়েছে? আচ্ছা, সাউন্ড ঠিক থাকলে আমি মানে গলার অবস্থা খুবই খারাপ, মানে তোমরা বুঝতেছো না, কিন্তু আমি যদি বুঝাতে পারতাম তাহলে বুঝতাম। একবারে মনে করো ফাটা বাঁশের মতো ভয়েস যেতেছে, আমার নিজের মনে হইতেছে যে কি কইতেছি, আমার নিজের ভয়েসের উপর নিজেরই রাগ উঠতেছে। হ্যাঁ, ফাটা বাঁশের মতো শব্দ হইতেছে গলা দিয়ে। আচ্ছা, ডোমেইন নেম, ডোমেইন নেম হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা পড়লাম না আমরা, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা কীরকম হয়, এই যে ধরো 1101110 বাইনারি, বাইনারি হয়। আইপি অ্যাড্রেসটা বাইনারি কোডে হয়, বাইনারি বা হচ্ছে অন্য নাম্বার সিস্টেমের মধ্যে হয়। এখন তুমি ধরো একটা পোর্টালে যাবা বা ওয়েব পেজে যাবা, তুমি কি এরকম 1111 ও আচ্ছা, আরও সহজভাবে বুঝতে পারো, তোমার ওই যে ওয়াইফাই লাগাও না, ওয়াইফাইয়ে দেখবা 11.9, তারপর হচ্ছে 0.1110, আজকে যা দেখবা আইপি অ্যাড্রেস এরকম আছে। আমি যদি এখানে চেক করি, আমি চেক করবো না ভাই, পরে আবার ক্লাস বন্ধ হয়ে গেলে। আচ্ছা, আজ বড়ই সুন্দর লাগছে ভাই, আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনার সাথে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। তোমাদের নিশান স্যার মানে এমন একজন স্যার যে এতটা ব্যস্ত যে আমি তার সাথে এখন সামনাসামনি দেখাই করতে পারি নাই। ঠিক আছে, সবার সাথে মেনলি দেখা গেছে মানে একই ক্যাম্পাসে থাকি, ওয়ও প্রায় পাশাপাশি হলেই থাকি, কিন্তু নিশান স্যারের সাথে কোনোদিন আমার দেখাই হয় নাই সামনাসামনি। ইনশাল্লাহ দেখা হবে। আপনি একটা টাইম একদিনও বলছিল ওর সাথে যাইতে, কিন্তু আমার এমন ব্যস্ততা ছিল যে কি বলবো, দেখাই হইতে পারে নাই। আপনার সাথে একদিন দেখা করার খুবই ইচ্ছা করে, সবার সাথে একদিন মিট আপ করবো, কি বলেন? আপনার ভয়েস সুন্দর শোনা যাচ্ছে, নো টেনশন হচ্ছে, তোমরা সুন্দর শুনতেছে, আমার বান্দরের মতো লাগতেছে। আচ্ছা, তারপর হচ্ছে, তো যেখানে ছিলাম, এই যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে বাইনারিতে হয়, 1101। তো তুমি তো বাইনারি, তোমার বাইনারি দিয়ে কোনো সার্চ করবা না, তুমি কি করো, ডোমেইন নেম দিয়ে সার্চ করো। মানে আইপি অ্যাড্রেসকে বোঝার জন্য সংখ্যা বা কি বলে ওয়ার্ড ভিত্তিক যে নামটা, এটা হচ্ছে ডোমেইন নেম। এই যেমন শিক্ষা, শিক্ষা, এই শিক্ষার আইপি অ্যাড্রেস ধরলাম, আমি জানি না শিক্ষার আইপি অ্যাড্রেস কি। হ্যাঁ, ধরো এই যে শিক্ষার আইপি অ্যাড্রেস 0100010, হ্যাঁ, এই শিক্ষার আইপি অ্যাড্রেস হয়তো এইটা। তা আমরা তো জীবনে এটাতে সার্চ করি, আমরা জীবনে সার্চ করি, করি না। আমরা লিখে কি WHTTP, এটা তো থাকেই, www.শিক্ষা.org, সার্চ দিলে কি হয়ে যায়। তো এখানে মেইন হচ্ছে ডোমেইন নেমটার কাজ এইটা, যে আইপি অ্যাড্রেসটাকে মানুষের বোধগম্য ভাষায় তৈরি করা, মানুষ যাতে বুঝতে পারে। এখন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, তাই ইংলিশে লেখা সব আইপি অ্যাড্রেস। আজকে তো ওনার ক্লাস আছে না, আজকে তোরানের ক্লাস আছে, নিশানের ক্লাস নেই। আজকে তোরানের ইকোনমিক্স ক্লাস, নিশানের ক্লাস নাই তো।
তোমাদের তোরান ভাইয়া পড়াবে। তোরান একটু কথা কম বলে মানে ওই একটু ইন্ট্রোভার্ট টাইপের, কথা কম বলে, অনেক সময় মনে হয় রাগি রাগি। আমি ওর ভয়েস মাঝে মাঝে বুঝি না। তোরান তোমাদের ইকোনমিক্স জানায় না তোরান স্যার, তো ওর হচ্ছে কি মানে অলওয়েজ দেখা যায় কি আমার একটা মুডে থাকে, মনে হয় যে রাগ করে আছে আমার উপর কিন্তু আসলে না, খুবই সফট হার্টেড স্যার। তোমাদের তোরান স্যার খুবই ভালো। আচ্ছা, ডোমেইন নেম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য একটি অদ্বিতীয় অ্যালফানিউমেরিক ক্যারেক্টার, নাম্বার ও সংরক্ষিত ঠিকানা। মানে যেটা বুঝলাম আর কি, বুঝাইলাম যে ডোমেইন নেম হচ্ছে আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য বা বোঝার জন্য একটা আলফানিউমেরিক কোড। আচ্ছা, তারপরে যাই আমরা। এখন ডোমেইন প্রকৃতি বিভিন্ন রকম হতে পারে। এটা তোমরা একটু স্টার দিয়ে রাখো ভাই, এটা এমসিকিউতে আসতে পারে। এইটা এমসিকিউতে আসতে পারে, চাইলে একটা স্ক্রিনশট নাও। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। না সোলেমানের মতো না, সোলেমান অন্যরকম, তোরান তোরান অন্যরকম। তোরান ভালোই পড়ায় কিন্তু ও হাসে না, হ্যাঁ একটু রাগি টাইপের। আচ্ছা, এটা চাইলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, অন্তর স্যার আপনি তো গজল গেয়ে ফাটাই দিচ্ছেন, মেয়েরা তো থাক বলবো না বললে এখন মানে আলোচনা অন্যদিকে চলে যাবে, তো ওদিকে না যাই। আপনার গজল শুনে অনেকেই ফিদা হয়ে গেছে। ঢাকা মেডিকেলের সামনে সবাই জড়ো হচ্ছে, কি বলে ঢাকা মেডিকেল বলে, রাজু রাজু ভাস্কর্যের সামনে আপনাকে পাওয়ার জন্য। বিয়ে করি নাই রে ভাই, খুবই কপাল খারাপ। বিয়ে বইতে আছে এইটা। আচ্ছা, বইটা আছে যেহেতু, তাহলে বইটা দেখে নিবা। কারো যদি না থাকে বই, এখন অনেকের বই বিভিন্ন রকম, কেউ মুজিবরের পড়ো, কেউ নাইমুরের পড়ো, কেউ মাহবুবের পড়ো। হ্যাঁ, তো বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে কোনো সিরিয়াল মেনটেন নাই। সো কারো যদি না থাকে তো এটা নিতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। এমসিকিউ এমসিকিউ এমসিকিউর জন্য আসতে পারে, এটা আসার সম্ভাবনা আছে ম্যাক্সিমাম। যে কমটা এই তারপর হচ্ছে গভ, অর্জ, এগুলো আসে। তারপর যে নেট, এইটা আসে, ইয়ার মধ্যে আসে, মানে এমসিকিউর জন্য আসে। রোজা থেকে এমন ভয়েস লো হয়েছে যে বলার মতো না। আচ্ছা, ওয়েব অ্যাড্রেসটা কি? বইয়ে নাই। আচ্ছা, তাহলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট পোস্ট করে, ক্লাস শেষ হলে ভিডিওটা পোস্ট করে স্ক্রিনশট দিয়ে রাখো একটা। আচ্ছা, প্রতিটি ওয়েবসাইটের সুনির্দিষ্ট অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেট সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা যায়। যে ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। মানে আমরা তো আইপি অ্যাড্রেস বললাম, জাস্ট হচ্ছে ওই ওয়েবসাইটটা, মানে ওয়েব পেজটা আইপি অ্যাড্রেস। এখন ওয়েবসাইটের পুরো যে ওয়েবসাইটটা আছে, এটা কোথায় আছে? গুগলে আছে কি? বিয়ে না করলে সবাই রাজুতে চলে যাবো আন্দোলন করতে, করেন ভাই। আমার মনে করেন কি বলবো, এই রমজানে করবো, যদি পাত্রী পাই তাহলে এই রমজানে শেষ করে ফেলবো সব। আম্মু যদি অ্যাপ্রুভাল দেয় করে ফেলবো, সমস্যা নেই। আপনি দেখতে থাকেন হিস্ট্রি। আমি বলছিলাম না হিস্ট্রি ডিপার্টমেন্টের মেয়েরে করবো। অন্তর স্যার কি আমার জন্য মেয়ে দেখেন নাই? আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে বিয়ে করবো জান আচ্ছা, তো ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা বলছিলাম এটা ঠিকানা। ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে পুরো ঠিকানা, মানে এই ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা কোথায় পাবো, কোন ওয়েব পেজে পাবো, হ্যাঁ সরি কোন ইয়াতে পাবো, ওয়েব পোর্টালে পাবো। তো যখন এখানে কিছু দিয়ে দেওয়া আছে যে কিভাবে ওয়েবসাইটটা থাকে। হ্যাঁ, ওয়েব পেজ অ্যাড্রেসের বিভিন্ন অংশের নাম, যেগুলো করছে প্রোটোকল, যে আইপি ইন্টারনেট, আইপির কিন্তু ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা কিন্তু মনে রাখলাম, বলতে ভুলে গেছি, আইপির হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, এটা মনে রাখবা। হোস্ট নেম বা কম্পিউটার নেম, তারপর হচ্ছে ডিরেক্টরি পাথ, ডকুমেন্ট নেম, অ্যাঙ্কর নেম। হ্যাঁ, এগুলো আছে, তো এগুলো তোমরা সবাই জানো, এগুলো আসে না এগুলো আসে না, তো আমি এগুলো স্কিপ করতেছি। কারণ হচ্ছে এগুলো পড়ায় আমার কোনো লাভ নাই, তোমাদেরও লাভ নাই, টাইম লস, জীবনটাই লস। আচ্ছা, ওয়েব সার্ভার এক বিশেষ ধরনের হার্ডওয়্যার সফটওয়্যার, যা একসাথে অনেক ব্যবহারকারী ক্লায়েন্টকে সেবা প্রদান করে থাকে। তোমাদের যেহেতু বললাম যে একটা তো ওয়েবসাইট বলছো, তাই না? তো এখন ওয়েবসাইট তো একসাথে একটা না, কোটি কোটি ওয়েবসাইট।
কোটি কোটি মানে হাজার, ধরলাম কোটির কথা বাদ দিলাম, ধরো এই আমার কাছে 5টা ওয়েবসাইট আছে এই রুমের মধ্যে, রুমটারে ধরলাম ইন্টারনেট, আমার কাছে 5টা ওয়েবসাইট আছে, এই যে এখন এই জায়গায় পাইতেছি এটা হচ্ছে একটা ওয়েব সার্ভার, 5টা যে পাইতেছি এই সার্ভারের মধ্যে পাইতেছি। সার্ভার মনে করো একটা বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো পাইতেছি, সেটাই কি ওয়েব সার্ভার, ঠিক আছে? মানে এই সার্ভার থেকে পাচ্ছি। এই ওয়েব ক্লায়েন্টও লাগে না, এটা তোমার হচ্ছে ওয়েব ব্রাউজার, মানে কোন ব্রাউজারে গেলে ওয়েবসাইট বা তোমাদের ওয়েব পেজগুলো পাবা। তোমার জনপ্রিয় ওয়েব ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www বলতে শুনে কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। হ্যাঁ, এগুলা বই থেকে পড়ে নিবা, থিওরি মনে করো এগুলা বাচ্চাদের খেলা। মানে বললাম না আমার নবজাতক বাচ্চাকে, হ্যাঁ লাভ লস নাই, আমার জীবনটাই লস। কেন ভাই জীবনটা জীবনটা আমার লস হওয়ার কথা, রোজা রেখে ক্লাস নিতেছি, তোমরা জাস্ট ক্লাস করতেছো। একটা জিনিস মাথায় রাখো, দেখো আমি ক্লাস নিতেছি, আমার মানে বক 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 করতেছি, হ্যাঁ, আর তোমরা তো মানে জাস্ট ক্লাস বসে আছো, তাও জীবন লস, লস তো কথা আমার, তোমার লস হবে কেন? আচ্ছা, তারপরে যাই আমরা ওয়েব ব্রাউজার, তারপরে হচ্ছে কি জনপ্রিয় কিছু ব্রাউজারের নাম দেওয়া আছে, হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, তারপরে নেটস্কেপ কমিউনিকেটর, সাফারি, ওপেরা, গুগল ক্রোম। তোমার হচ্ছে আমার বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস অফ কম্পিউটার একটা কোর্স ছিল, তো কোর্সে স্যার প্রথম দিন জিজ্ঞেস করছে কিছু ওয়েব ব্রাউজারের নাম বলো। আমি 3টা বলতে পারছি, গুগল, ক্রোম, ওপেরা মিনি, ফায়ারফক্স, এছাড়া আর জানি না। হ্যাঁ, তো আমার স্যার বলে এইখানে তো তোমার কয়টা দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো বলে উনি আমার কয়টা ওয়েব ব্রাউজারের নাম শুনেছে জানো? প্রায় 10 থেকে 12টা ফান্ডামেন্টালস অফ কম্পিউটার কোর্স, আমার ভার্সিটি কোর্স আর কি। তো উনি আমার 12টার মধ্যে ওয়েব ব্রাউজারের নাম শুনেছে, কয় এডি জীবনের নাম শুনছো? না স্যার। কয় এডি জীবনের নামও শুনে নাই তোমরা, কি পড়তে আসছো? এমন রহমান করছে বলার মতন। তো এগুলো হচ্ছে বিভিন্ন জনপ্রিয় ওয়েব ব্রাউজার, এখানে ওয়েবসাইটের ইয়ে পাওয়া যায় ইনফরমেশন। আচ্ছা, তারপরে যাই ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল মানে যে বিষয়টা কয়ে যাবো, একটি ওয়েবসাইট বা পেজের পূর্ণাঙ্গ অ্যাড্রেসকে ইউআরএল বলে। মানে এই যে পুরাটা যে আছে না, এইচটিটিপি www google.com, এটা হচ্ছে একটা ইউআরএল। এটা কি একটা ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হোম পেজ। হোম পেজ সম্পর্কে অনেক আগে কথা বলছি, মানে ওয়েবসাইট খোলার সময় প্রথমে যে পেজটা দেখো, ফার্স্টে যে পেজটা দেখো ওয়েব হোম পেজটা, মানে ওয়েবসাইট খুললে যে পেজটা দেখো, এটা একটু বাইরে যাই তাহলে বুঝবা। কই যাব? আচ্ছা, এটা অনেকবার দেখাইছি, আড্ডা দেখাই, এই যে 10 মিনিট স্কুলের ইয়াটা দেখাই। হ্যাঁ, তো আমি এই ওয়েবসাইটে ঢুকছি, ফার্স্টে যে এই পেজটা দেখতেছো না, এটা হচ্ছে এর হোম পেজ। এটা কি এর হোম পেজ, মানে ফার্স্ট যে পেজটা শো করবে ওটাই কি ওর হোম পেজ। আচ্ছা, আবার ব্যাকে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে যেই ইঞ্জিন দিয়ে সার্চ দেই, কিছু বিষয়টা ওরকমই, যে যেই ইয়া দিয়ে আমরা অ্যাপস বা সফটওয়্যার দিয়ে আমরা সার্চ দিই। হ্যাঁ, ও তোমাদের সফটওয়্যার কিন্তু 2 ধরনের, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার, এটা হয়তো তোমরা জানো না। এগুলা সেকেন্ড চ্যাপ্টার আছে মেবি, তোমাদের চয়ন স্যার এটা পড়াবে। হ্যাঁ, সফটওয়্যার, তারপর হচ্ছে হার্ডওয়্যার কারে কয়, সফটওয়্যার কারে কয়, সফটওয়্যার কয় ধরনের, ওগুলো তোমাদের চয়ন স্যার পড়াবে, থিওরি টাইপ জিনিস। আমার মানে থিওরি ভালোই লাগে না কইতে, বলতে গেলে আমি আমার নিজের একটা স্টোরি শেয়ার করি, তোমার যদি পারমিশন দাও, মানে লাইভ এইচএসসি আমি আইসিটি কি করতাম বলবো? সবাই যদি বলো যে হ্যাঁ স্যার বলেন, ক্লাসের মাঝখানে একটু বিনোদন দেই, রোজা আসো তারপর হচ্ছে ক্লাস করতে খারাপ লাগে, বলবো? মানে আমার আইসিটি আমি কিভাবে প্রিপারেশন নিতাম, কি পড়তাম না পড়তাম। আচ্ছা, তো আমার আইসিটি আমি পড়তাম কি জানো, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 হচ্ছে HTML, চ্যাপ্টার 5, এই 3টা পরে আমি এইচএসসি এক্সাম দিছি। ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মানে গোলায় চোখ বুলায় যাওয়া, সেকেন্ড চ্যাপ্টার মানে আমি ধরিও নাই,
মানে আমি একবারে সেকেন্ড চ্যাপ্টার কি বলবো মানে বুকে যে হাত দিয়ে বলতেছি আমি সেকেন্ড চ্যাপ্টার ধরেও দেখি নাই এইচএসসি প্রিপারেশনের সময়। নবরসিংহ তার কোরবানি করেন এবার দাড়িটা রেখে দেন দেখবেন চেহারা উজ্জ্বল। ও দাড়ি, হ্যাঁ দাড়িটা রাখবো ভাবতেছি, দাড়িটা রাখবো, বিয়ে শাদী হোক দাড়ি রেখে দিব। হ্যাঁ সমস্যা হচ্ছে কি আহ, মানে দাড়ি রেখে দিলে এলাকার যত মানুষ আছে কয় বাবা বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, এমন ভাবে কয় যে কান জ্বালা ফালা পচে গেছে গা। তো ভাই আমি জানি আমার বিয়ের বয়স হয়েছে, তাই মানে কি এখন সারাদিনই কইতে থাকবি বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে। তো বিয়ার বয়স হয়েছে তোর মাইয়া আছে, তোর মাইয়া লো বিয়া দে না, তাই তো হয়ে যায়। খালি কয় বিয়ার বয়স হয়েছে বিয়া করস নাকি। এই মানে এই জন্য আর কি দাড়িটা একটু ছোট করে রাখি, যাতে একটু ছোট ছোট বাচ্চা বাচ্চা লাগে। দাড়ি বড় রাখলে মনে হয় কি যে মুরব্বি মুরব্বি হয়ে গেছি হ্যাঁ, যার কারণে একটু ছোট করে রাখি। একবারে ইয়া করি না, চাচ্ছি না। হ্যাঁ একটু ছোট করি আমি, কাঁচি দিয়ে বা ইয়া দিয়ে ট্রিমার দিয়ে ছোট করি, চাচ্ছি না আমি কখনো। তো আমার এইচএসসিতে দেখা গেছে কি চ্যাপ্টার 3.1 3.2 মনে করো ঝালাফালা, এইচটিএমএল মনে করো এমন এমন কঠিন কঠিন জিনিস করছি যে ওডিতে কেউ ঠেকানোর মতো কেউ নেই। আর বিষয়গুলো হচ্ছে কি এইচটিএমএল এর বুঝা করলে খুবই ইজি। আর তুমি যখন বুঝে যাবে যে এটা এটা এমনি করলে এমনি হয়, রো টেবিল তারপর হচ্ছে সেল স্প্রেডিং সেল স্পেসিং, এগুলো যখন বুঝে যাবা তখন তোমার যে কোনো নর্মাল ইয়া দেখ না টেবিল টেবিল যাই দেখ না তুমি পারবা। ওটা কোনো কষ্টই মনে হয় না, জাস্ট একটু খেয়াল রাখতে হয় যে এই ট্যাগের পরে এই ট্যাগ বন্ধ করতে হবে, খুলতে হইব। হ্যাঁ এগুলো পরে যাব। তারপর হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 তো মানে বিশাল মুসিবত আমার টাইমে। মানে আমি কোনো ভালো প্রোগ্রামার বা ডিজাইনার এরকম পাচ্ছিলাম না যে আমাকে গাইড করবে, যে চ্যাপ্টার 5-এর প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলো। বই খুলে দেখি সর্ষা ফুল দেখতেছি, চোখের উপর সর্ষা ফুল, আরে কি লেখছে কি না লেখছে, জীবনও করি না প্রোগ্রামিং, এখন দেখি এ প্রোগ্রামিং এ বই আছে। তো বইটা খুললাম, আমি একটা অ্যাপস নামাইছি, তোমরা নামাইতে পারো C++। হ্যাঁ তো C++ নামানোর পরে আমি দেখলাম বইয়ের যে রুলসগুলো আছে এন্ট্রি করলাম, তো ম্যাক্সিমামই দেখি বইয়েরটা দিয়ে ওনারা করে দিছে, কিন্তু ওই C++ দিলে অ্যান্সার আসে না, অ্যান্সার ভুল আসে। পরে আমি ভাবলাম যে কাহিনী কি ভাই, বইয়ে যদি ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলে ভুল আছে, তার মানে তো বইটা ঠিক নাই, ভুল আছে। মানে বহুত কষ্ট কষ্ট কইরা। আচ্ছা তোমাদের এই অ্যাপসটা C++ অ্যাপসটা দেখাই দিই, কোডিং C++, এই যে এইটা দেখা যায় কিনা জানি না, এই যে এই এই যে কোডিং C++, এটা তোমরা প্রোগ্রামের জন্য ইউজ করতে পারো। হ্যাঁ প্রোগ্রামিংয়ের জন্য খুবই ভালো। তুমি প্রিন্ট এফ লেখ বা প্রিন্ট এফ অটোমেটিকলি হয়ে যায়, স্ক্যান এফ লেখ বা স্ক্যান এফের কাহিনী হয়ে যায়। তো পরে আমি এই অ্যাপসটা নামাইয়া মানে নিজে নিজে ট্রাই করলাম, লসাগু গসাগুতে তোমাদের থাকে না, তাও আমি ওগুলো করছি। অ্যালজেব্রা ফ্লো চার্ট তো সবাই পারে, ওগুলো কোনো ব্যাপার না, কিন্তু যোগ বিয়োগ মানে তুমি যতই এখন মানে এমন একটা ইয়ে বানাইছি যে যতই নাম্বার দেখ না কেন আমার হবে। হ্যাঁ তো এরকম মানে আমি নিজে নিজে পরে প্রোগ্রামিং কিছু করছি, করে আমার এখনও ফোনে আছে, ওই প্রোগ্রামিংগুলো রেখে দিছি। তোমাদের যখন প্রোগ্রামিং ক্লাস নিব ওগুলাই তোমাদের দিব। মানে ওগুলা এমন একটা ইয়া যে বইয়ের সাথে হয়তো মিল পাবা না, আমি বলে রাখলাম যে বইয়ের সাথে দেখবে একটা দুইটা লাইন মিস্টেক আছে বা মিল পাবা না, কারণ আছে বইয়ে ভুল আছে। তুমি যখন বইটা হুবহু তুইলা কোনো একটা মানে রান করবা, কোনো একটা প্রোগ্রামিং লাইন রান করবা, দেখবা অ্যান্সারই পাইতেছো না। তোমার অ্যান্সার আসার কথা 10, তুমি পাইতেছো 12 বা 20। হ্যাঁ এরকম অবস্থা বইয়েরগুলার। এই জন্য বইয়েরগুলা মানে একটু ফলো কম করবা। এইচটিএমএলও সেম কাহিনী, এইচটিএমএলও ভাই সেম কাহিনী। আমি বলি এইচটিএমএল এ বইয়ে দেখবা দেওয়া আছে, কিন্তু যখন এটা ওয়েবসাইটে বা রান করবা, তোমরা W3 স্কুলে রান করতে পারো চাইলে। তারপর হচ্ছে লার্ন এইচটিএমএল নামে একটা অ্যাপস আছে, ওইখানেও রান করতে পারো। তো ওইখানে যখন রান করবা বইয়ের হুবহু কপি করে দিবা, দেখবা যে কি না কি আইছে আল্লাহ জানি, কিছু বোঝাই যায় না। হ্যাঁ আমি এই যে টেবিল যেদিন করাম ওদিন বইয়ের একটা দেখাবো নি, মানে বইটা কপি করে স্লাইডে দিব, তারপর বুঝবা ওইটা রান করবো, দেখবে যে কিছুই আসে না, সব উল্টা পাল্টা। তো এই হলো বিষয়। আচ্ছা তো আমি পড়ছিলাম 3 4 5 এই তিনটা চ্যাপ্টার পড়ছি। 1 পড়ছি অল্প, অ্যান্সার করি নাই, এক্সামে যায় 1 রাখছিলাম ব্যাকআপের জন্য। তো যদি মনে করো মিস্টেক হয় তাহলে 1 থেকে দিব। আমার আসছিল 3.12 থেকে 2টা, প্রোগ্রামিং থেকে 2টা, 2টা না 3টা মেবি, 3টা, 3টাই তো, 3টা আর 2টা, 2টা প্রোগ্রামিং থেকে 2টা,
আর হচ্ছে HTML থেকে একটা। তো আমি ওই 5টাই দিছি, আর কিছু দেখি নাই ভাই, মানে আমি কোশ্চেনটাও পড়ি নাই। এমন কথা, আমার যদি জিজ্ঞাসা করো যে চ্যাপ্টার 2 থেকে স্যার কি কোশ্চেন আসছিল, আমি হারাম ভাই জানিও না। কারণ হচ্ছে ওটা ধরিও নাই, এত বড় একটা চ্যাপ্টার, যারা মানে ম্যাথটা কম পারো, ম্যাথ ট্যাথ বোঝো কম, তাদের জন্য মনে করো চ্যাপ্টার 1 আর 2, 2 থেকে 2টা আসবে, 1 থেকে একটা আসবেই আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। যারা মনে করো মুখস্থ বিদ্যা ভালো, তারা চ্যাপ্টার 2 আর 1 পড়তে পারো, তাহলে 3টা কমন পাবা, মিনিমাম 3টা কমন পাবা। আর 3 এত মানে ডিটেলসলি বুঝাইছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ব্যর্থ। হ্যাঁ, আমার আর কোনো মানে কি বলবো, বোঝানোর ক্যাপাবিলিটি আরও বাড়াইতে হবে। তাহলে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, মূলত 3টে প্রধান সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিন তাদের কর্মকাণ্ড করে থাকে। সফটওয়্যার হচ্ছে ওয়েব স্ক্রলার বা স্লাইডার সফটওয়্যার, ইন্ডেক্স সফটওয়্যার, কোয়েরি সফটওয়্যার। সফটওয়্যারের আলোচনা বলছি যে সেকেন্ড চ্যাপ্টার হবে, এখানে ওইখানে ডিটেলস দেওয়া আছে, এখানে জাস্ট জানে নাও মানে কি কি সফটওয়্যার আছে। 3টা বেসিক সফটওয়্যার, 3 ধরনের। ওইখানে তোমাকে সফটওয়্যারের সম্পর্কে ডিটেলসলি জানানো আছে। তোমাদের চয়ন স্যার ওই চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 1 শেষ করবে। আচ্ছা, না করলেও জয়নাল ভাই আছে, জয়নাল ভাই শেষ করতে পারে, ওটা অন্য বিষয়। আচ্ছা, এই যে এখন আসছে ইম্পর্টেন্ট জিনিসগুলো, ওয়েবসাইটের স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা সবাই কেউ কি বোর হইতেছো? বোর হয়ে গেলে বলো ভাই, তাহলে একটু রেস্ট দিই, যেহেতু রোজার মাস, আমারও মানে অনেকক্ষণ দাঁড়ায় আছি। বোর হয়ে গেছে কেউ? ভাল লাগতেছে ক্লাস, নাকি ক্লাস করবো না? ক্লাস করাবো, আচ্ছা। ভালো লাগছে না? কি করবো ভালো না লাগলে? না ভালো লাগলে করার কিছু নেই। পাবজি খেলবা? পাবজি খেলতে পারি না, MLBB আছে, MLBB খেলতে পারো, আমার মোবাইলে ইনস্টল করা। মোবাইল লেজেন্ডস আছে না, মোবাইল লেজেন্ডস আমি খেলি, চাইলে খেলতে পারো, চলো আজকে এখনই খেলতে পারি, সমস্যা নাই। পাবজি খেলি না, পাবজি কেমন যেন আমার কাছে লাগে। আপনি একটু জিরিয়ে নেন, আর জিরিয়ে নেওয়ার ইয়ে নাই রে বিষয় ভাই। মানে রোজার মাসে আমি যদি অসুস্থ না হইতাম, তাহলে মনে করো তোমাদের টানা 5-6 ঘন্টাও ক্লাস নিতে পারতাম। কিন্তু যেহেতু গলাটা একটু বসে গেছে, তো তার বছর মনে করো কালকে এই জ্বরের থেকে উঠছি, অ্যান্টিবায়োটিক খাইতেছি 500 পাওয়ারের, শরীর মনে করো এই যে এমনি 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 কাঁপতাছি। ঠিক আছে, তাও ক্লাস নিতেছি। যদি শরীরটা সুস্থ হইতো তাহলে আমার কোনো বিষয় ছিল না। তোমার মনে করো আমার যদি কোথাও 3 ঘন্টা টানা 4 ঘন্টা টানা ক্লাস নেন, কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর রহমত আছে রোজার মধ্যে, যেরকম ক্লাস নিতে পারি। বউ সারা ক্লাসে শান্তি নেই ভাই। বউ তো নাই আমার, আমার সে শান্তি অশান্তি থাকবো, তোমাদের কি অশান্তি? আর আপনার তো বউ আছে, হ্যাঁ, চয়ন স্যারের কিন্তু বউ আছে, এটা জানো? ওনার বউয়ের নামটা রিভিল করে দিব? হ্যাঁ, না থাক, ভাবি আবার আমার জুতোতে পারিও আমার এই এলাকার। তো ভাবি যদি জানে যে এইসব বলছি, তো পরে আবারও বলবো খারা আইতাছি, কুটতে আনলাম তোরে। আমাদের চয়ন ভাইয়ের কিন্তু বউ আছে। ওদিন বউ নিয়ে ধরাও খাইছে। কি ভাই, ধরা খান নাই? কোরিয়ান কোরিয়ান কি? আমারও বউ নাই ভাইয়া, বউ নাই, বিয়ে করো, বিয়ের উপর কোনো ওষুধ নাই। বিয়ে শুধু জয়নাল ভাইয়েরই হয়েছে, উনি একমাত্র বিয়েটা মানুষ, আর আমরা সবাই মিথ্যা। আর কেউ বিয়েই করে নাই। তোমাদের আরাফাত স্যারের খুবই শীঘ্রই বিয়ে হবে, ওনার বিয়ের জন্য মানে আমরা কি বলে জোরাজোরি বলতে একবারে কোমর বান্ধে লাগিয়ে পড়ছি, কিন্তু স্যারের কোনো মেয়ে পছন্দ হয় না, এমন একটা অবস্থা। সারা জীবন মনে করে এমন মেয়ে দেখছে, এত মেয়ে দেখছে, যে আরাফাত স্যারের এখন আর মেয়েই পছন্দ হয় না, যারাই দেখে কয় ধরু ভাল লাগে না। এই হলো অবস্থা। তোমরা আরাফাত স্যাররে যায় বলো যে স্যার বিয়ে করেন তাড়াতাড়ি, আপনার অতিমাত্রায় পেকে গেছেন, আর একটু পাকলে পুছে যাবেন গা। রোজার মাসে নাপাক কথা কেন বলেন ভাইয়া? মিথ্যা অপবাদ দিবেন না প্লিজ, মিথ্যা অপবাদ। আপনি ভাই মাঠ দিয়ে যাচ্ছিলেন, আমি তো দেখছি ভাই আপনারে। আপনারে তো আমি দেখছি ওদিনকা, চয়ন স্যার ওদিনকে আমি দেখছি তার হবু বউয়ের সাথে হাঁটতেছে। ঠিক আছে,
স্যার আমাদের দাওয়াত দিবেন না? দাওয়াত দিব ইনশাল্লাহ। আরাফাত ভাইয়ের বিয়ে সবার আগে হইতে পারে, কিন্তু ওনার কাছে দাওয়াত চাইবে, আমার কাছে চাই লাভ নাই। ওনারা বলবো স্যার দাওয়াত দেন, আমরা নিজেরাও দাওয়াতের অপেক্ষায় আছি। আমার এই দাওয়াত দিয়ে কিনা সন্দেহ হতে পারে, এমন কি কিভাবে সিউরিটি দেয়? কিছুই, খালি দাওয়াতটা দিয়ে দেন। আচ্ছা, দাওয়াত দিব ইনশাল্লাহ, আমার বিয়ে তো অবশ্যই দাওয়াত দিব। তো দাওয়াতে মনে করো আমার বিয়ে অতটা ধুমধাম, মনে করো নর্মালি যেরকম বিয়ে হয়, ঢোক ডাল বাইরিয়া বুইরা হাজার মানুষ খাওয়াইয়া, ওরকম আমি করব না। বিয়ের দিন মনে করো মেয়ের বাড়িতে যাব, মসজিদে বিয়ে করব, 10-15 কেজি খেজুর লয়ে যাবো, বিয়েটা কইরা আয়া পড়বো, আমার বাড়িতে যত খাওয়া দাওয়া চলবো। আমার বিয়ের প্ল্যানিং হলো এরকম। যত খাওয়া দাওয়ার কাহিনী, আমরা মনে করো খাওয়াই না বাড়ির ফোলা, খাওয়াইতে ভালোবাসি। হ্যাঁ, কারো বাসায় যায়, মানে এটা লিটারেলি ট্রু যে আমার যদি মনে করে কেউ দাওয়াত দিয়ে খাওয়াইতে নিয়ে যায়, আমার কেন জানি পেট ভরে না। নিজের বাড়িতে যেমন খাই একবারে পেট ভরে শান্তিতে, অন্যের বাড়িতে আমার পেট ভরে না, খাইতে ইচ্ছা করে না। বাসায় এসে আম্মুরা আবার কই, আম্মু খিদা লাগছে খাবার দাও। আমার আম্মু তখন এমন একটা লুক দিয়ে তাকায়, মনে হয় যে আমার তখনই শেষ অবস্থা, মেরে লাগবো। এই পর্যন্ত মনে করে বিয়ার যে কটা দাওয়াত পাইছি, আমার নিজের ভাইয়ের, বড় ভাইয়ের, মানে খালাতো ভাইয়ের দাওয়াত, আমি কিচ্ছু খাইতে পারিনি লিটারেলি। মানে মানুষ দিয়ে খায়া খাই এরকম পাহাড় বানা ফেলাইছে। আমি খালি যা এই ভাত টাত লারি টারি শেষ, খাওয়াই হয় না। পরে বাসায় যে আইসা আবার খেয়েছি। এই জন্য আমার মানুষের বাসায় আমার দাওয়াত হয় না। এই জন্য খাওয়ান না বাড়ির হলা, আমার বাসায় যত মানে বিয়ার ভরে, আমার বাসায় ধুমসে খাইবা। গরুর ফার্মেতে 2টা গরু লয়ে যাবো, দিয়ে তুমি শেষ, সব তো নিজেরই। ক্ষেতের ধান আছে, চাইল আছে, সবই আছে, সবই নিজের। হ্যাঁ, কোনো খরচ নাই। স্যার একদম আমার মতো। আচ্ছা, সাইফুল স্যারের মেয়ের মোটিভ একদম এক কিতাম রে ভাই। এই যে ভাই, ভাই বুঝছে, একদম দে কিতাম। হ্যাঁ, হাঙ্গা করে হাঙ্গা দিলে বাইক, বাইক লাগবে না, বাইক আমি নিজে কিনতাম। শ্বশুর বাড়িতে যৌতুকের তো নামও নিতাম না, এটা ফার্স্ট অফ অল। আচ্ছা, অনেক কিছু হয়ে গেছি। ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইটের প্রকারভেদ হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে গাড়ি ভাড়াটাও দিব, সবই যদি আমি দেই, তোরা কি করবি রে? হ্যাঁ, তোরা কি আমার যে মেলা মেরে থাল বাড়ি লবি? ওডিও আনিস না বিয়ের দিন, দাওয়াত দিব ইনশাল্লাহ। তোরা ভালো রেজাল্ট কর, যারা যারা মনে কর কানেক্টেড থাকবে আমার সাথে, ইনশাল্লাহ আমি দাওয়াত দিব। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে লালমনিরহাট, রংপুর লালমনিরহাট, একবারে বর্ডার এলাকা, শেষ শেষ সীমান্তে। বর্ডার দেখতে গেলে 15, আমার দাদা বাড়ি থেকে বর্ডার দেখতে হচ্ছে 15 মিনিট হাঁটা লাগে। বর্ডার, একবারে বর্ডার। মেলা মেন না, স্টিল দিব মনে। কিন্তু মনে করো লালমনিরহাট হওয়ার পরেও ঢাকায় এতদিন ধরে আছি যে ঢাকাইয়া মনে করো মিক্সচার হয়ে গেছি। আমার পাশে হচ্ছে নোয়াখালী, তারপর হচ্ছে ময়মনসিংহা, তারপর হচ্ছে চাটগাইয়া, এত মানুষের সাথে আছি যে ভাষা হয়ে গেছে এখন মিক্সচার। হ্যাঁ, আমার স্যার হয়েছে আবার ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, তোমার বাড়ি লালমনিরহাট? কয় কি রে, তোর বাড়ি না, না কি কইলি? লালমনিরহাট কোন জায়গায়? আমার তো লালমনিরহাট হচ্ছে ইয়াতে, মিশন মোড়ে। তোমার কোন জায়গায়? আচ্ছা, এখন পড়াই। হ্যাঁ, এই ভালো কথা বলছে। এই ছেলেটা আমার ভালো লাগছে, ফাইজ রাফি। থ্যাংক ইউ তোমাকে। তোমার জন্য আমি গিফট দিব আজকে। যাও, তোমাকে আজকে গিফট দিব। পড়ার দিকে ওর মনোযোগ বেশি। সাতক্ষীরে ওরে চিংড়ির চিংড়ির ঘের না। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এখানে দেওয়া আছে থিওরিগুলা, বইয়ের থিওরি দেওয়া আছে। আমি আমার ভাষায় সোজা, সোজা মানে ভাষায় বলি। সরি, একটা কল আসছে, একটু দাঁড়াও, একটু ওয়েট করো। একটু ওয়েট করো, আমি আসতেছি, এটা কল আসছে তো, একটু কলটা রিসিভ করি। হ্যালো, আপনি চয়নের নাম্বার দিয়ে দিচ্ছি, তুই ওকে কল দিস, ঠিক আছে? চয়নের নাম্বার দিচ্ছি, আমি ক্লাসে আছি। হাতিবান্ধা, হাতিবান্ধা কোনো যাইনি। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আসছে তো, ওকে আমি একটা নাম্বার দিয়ে দেই। একটা মিনিট টাইম দাও আমাকে জাস্ট।
তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, মানে আজকে ক্লাসের মধ্যে এত ইন্টারফেয়ার হচ্ছে। আচ্ছা, শুরু করি। তো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটটার মনে করো মানে কোনো কিছু চেঞ্জ করা যায় না, আমি বানায় দিছি এটা এমনই থাকবে, এটার কোনো চেঞ্জ আসে না। আচ্ছা, তোমার সাতক্ষীরা কমেন্টটা খালি আমার বারবার মনে পড়তেছে, আমার বন্ধু একটা আছে সাতক্ষীরের পরে বলবো, ক্লাসের শেষে গল্পটা বলবো। কিছু হইলেই খালি ওরা আমরা চিংড়ি মাছ খালি কই, চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ সাতক্ষীরের চিংড়ি মাছের বহুত ঘের না। আমার স্যারও আছে সাতক্ষীরের একজন, অনেক ভালো স্যার, চয়ন স্যারও সাতক্ষীরা। কয় কি হায় হায়, সবাই সাতক্ষীরা, চিংড়ির ঘের। সাতক্ষীরা যাবো চিংড়ি মাছ খাইতে, যদিও আমার এই চিংড়িতে বহুত অ্যালার্জি। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটটার মানে তুমি চেঞ্জ করতে পারবে না। আমি বানায় দিছি, হ্যাঁ একটা ওয়েবসাইট বানায় দিছি, ওই রকমই থাকবে, কোনো কিছু লেটেস্ট আপডেট কিচ্ছু করা যায় না। এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেটা চেঞ্জ করা যায়, টাইম টু টাইম আমি চেঞ্জ করতে পারবো চাইলে। ধরো একটা ইনফরমেশান আসছে, ধরো এই যে কিছুক্ষণ আগে দেখালাম একটা সিলেবাস 25 সিলেবাস, তো শর্ট সিলেবাস তো চেঞ্জ হতে থাকে না। তো আমি ধরো স্ট্যাটিক ওয়েবসাইটে শর্ট সিলেবাসটা দিলাম, তো ওই 1 বছরের ওই সিলেবাসটাই থাকবে। কিন্তু আমি যদি ডায়নামিক ওয়েবসাইট ক্রিয়েট করি, তখন কি করতে পারবো, প্রতি বছরের সিলেবাসটা আমি চেঞ্জ করতে পারবো। মানে ডায়নামিক ওয়েবসাইটের মেন বিষয় হচ্ছে এটা চেঞ্জ করা যায়, আর স্ট্যাটিক ওয়েবসাইটের বিষয় হচ্ছে এটা চেঞ্জ করা যায় না, মানে বিষয়বস্তুগুলো চেঞ্জ করা যায় না। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছো তো, স্ট্যাটিক ওয়েবসাইট ডায়নামিক ওয়েবসাইট বুঝছো? এটা ক্লিয়ার, একটু তাড়াতাড়ি বলো। গলার অবস্থা আস্তে আস্তে খারাপ হইতেছে দেখি। ক্লিয়ার, ক্লিয়ার ম্যান সবাই? আচ্ছা, ক্লিয়ার। আমি একমাত্র আছে ফাইজ রাফিরই পাইলাম, যে মানে ও তোমার নাম এটা কি ফাইজ রাফি পুরাটাই? এটা কি তোমার রিয়েল আইডি না ফেক আইডি ভাই? ও না, রিয়েল আইডি, থ্যাংক ইউ। অনেকে কি করে ফেক আইডিতে ক্লাস করে। আচ্ছা, মাইন্ড করো না আবার যে তোমাকে চেক করলাম, হ্যাঁ ফেক আইডিতে ক্লাস করো, তোমার এটা রিয়েল আইডি, আমি খুশি হলাম। তুমি আমার কাছে আজকে আজকে একটা গিফট পাবা, ক্লাসে কনসেন্ট্রেশন তোমার ভালো আছে, আমাকে নক দিবা, তোমার জন্য গিফট আছে। পড়ার প্রতি কনসেন্ট্রেশন আছে, আলতু ফালতু জিনিসের প্রতি কনসেন্ট্রেশন নাই। হ্যাঁ, আচ্ছা, এই ওয়েবসাইটটা বুঝলাম, স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য বইয়ে খুবই সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো পরে টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না। বইটা খোলো, খুইলা যে বই হোক না কেন এটা আসেই, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট এখানে এটা আসেই। এটা 2 মার্কের কোশ্চেনের জন্য আসে, সো 3 মার্ক মাঝে মাঝে আসে, 3 মার্ক মাঝে মাঝে আসে। হ্যাঁ, তো এটা একটু পড়ে নিও, হ্যাঁ একটু পড়ে নিবা। আচ্ছা, মানে বহুত বড় কিছু দেওয়া, দেখো 3 পেজ হচ্ছে এইটাই। এখন আমি যদি এই তিনটা পেজ বোঝাইতে যাই, এমন যে না খুব কঠিন জিনিস, খুবই ইজি জিনিস, খুব কঠিনও না। না বুঝলে বললো তা বোঝাবো না, সমস্যা নেই। হ্যাঁ, যে না বোঝো যে একবারে স্যার বুঝতেছি না, এত ইজি জিনিসও বুঝি না, বোঝাবো তাহলে আর একটা কিন্তু ক্লাস আছে। মানে এমন তো না যে আল্লাহ বাঁচায় রাখলে তো আমি বাইসা আছি না, মানে ক্লাসটা নিবো, এমন তো না যে উড়ে যাবো গা। যদি বাইসা থাকি তাহলে ইনশাল্লাহ নিব, যদি না বোঝেন আবার দেখাবো। আচ্ছা, ওয়েবসাইটের কাঠামো কেমন থাকে? ওয়েবসাইটের কাঠামো মনে করো মেইনলি 3টা থাকে। কি মেসেজ দিল রে ভাই? তোমাদের এক ক্লাসমেট মেসেজ দিছে আমারে। আচ্ছা, তোমাদের এই ক্লাসমেট আমাকে মেসেজ দিছে যে স্যার, হ্যাঁ আচ্ছা, তো ওয়েবসাইটের কাঠামো 3 ধরনের।
প্রথমে কি লেয়ার টেমপ্লেট, ইউআরএল প্যাটার্ন ও লিঙ্কের স্ট্রাকচার, এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দরভাবে দেখে নিবা। হ্যাঁ, এগুলা মনে করো আমি এটা আসে না, মেনলি পড়াচ্ছি না, কারণ হচ্ছে এটা আসে না, তার কারণে তোমার ধরতাছিও না। আমি এটার মধ্যে যদি এখন তোমার আধা ঘন্টার একটা লেকচার, এটা আধা ঘন্টা নেওয়া সম্ভব। হ্যাঁ, আধা ঘন্টার লেকচার যদি দিতে চাই দিতেও পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো এটা আসে না, তোমরা বই থেকে যদি কারো পড়ার ইচ্ছা থাকে, খুবই আগ্রহী পড়ার জন্য, এটা বই থেকে পড়ে নিবা, কিন্তু বলে দিলাম এটা আসে না। অযথা খাটনি, হুদাই কষ্ট, সময় নষ্ট। এই যে এইখান থেকে মনে করো স্টার দিয়ে রাখো ভাই, এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট। মিক্সড কোশ্চেন যদি আসে এইচএসসিতে, মিক্সড কোশ্চেন, মিক্সড কোশ্চেন বোঝো তো? মনে করো ক খ থাকবে থিওরি, গ থাকবে এইটাই থাকে, মানে এই যে চারটা জিনিস আছে না, ট্রি হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক নেটওয়ার্ক, সিকোয়েন্সিয়াল নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক, এই চারটা, আর হচ্ছে এইচটিএমএল কোড, বলবে এটার এইচটিএমএল কোড করো, এরকমই আসে। তোমাদের সুবিধা হতো যদি একটা সিকিউ দেখাইতে পারতাম। কেমনে দেখাই, তারা বই আছে না, বই থেকেই দেখাই, দাঁড়াও একটা সিকিউ দেখাই তোমাদের, সিকিউ দেখাইলে ভালো মতো বুঝবা। এই যে ধরো ওই যে ঢাকা বোর্ড 19-এর, ঢাকা বোর্ড 19 দেখা যায়, একটু মনে দেখা যায়, এই যে এইটা, হ্যাঁ, এটা ছবি তুলে দেই, তাহলে দিয়ে দেখা যাবে। এই যে দেখো এইখানটা, এখানে দেখো ওয়েবসাইটটা বলছে কি ওয়েবসাইট, তারপর হচ্ছে এইচটিএমএল এর কোড, মানে গতে বলছে এটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি, আর ঘতে বলছে ওয়েব ব্রাউজারে এইচটিএমএল কোডটা লিখতে। বোঝা গেছে? মানে কোশ্চেনটা আসে এরকম, এটা হচ্ছে ঢাকা বোর্ড 19, মানে এরকম কোশ্চেন, এই টাইপের কোশ্চেনই আসে। বোঝা গেছে? আমি হয়তো বোঝাইতে পারছি যে কীরকম টাইপের কোশ্চেন আসে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমি জাস্ট দেখালাম একটা, মানে একটা কোশ্চেন বোর্ডের দেখালাম, ম্যাক্সিমাম বোর্ডের এরকমই আসে, মিক্সড আপ কোশ্চেন। ঠিক গতে থাকবে হচ্ছে ট্রি হায়ারার্কিক্যাল কি, বা এটা মানে কোন ওয়েব, কোন স্ট্রাকচারের ওয়েবসাইট, আর ঘতে থাকবে হচ্ছে ওয়েব ইয়াটা, হ্যাঁ, কোডটা লিখতে বলবে। আচ্ছা, এখন আমরা জানি যে এটা কি। ধরো ট্রি হায়ারার্কিক্যাল, বইয়ে তোমাদের আরো ভালোভাবে ব্যাখ্যা করা আছে ট্রি হায়ারার্কিক্যাল কারে বলে, তারপর হচ্ছে তোমার কি বলে, কি জানো, তোমার হচ্ছে লিনিয়ার কাকে বলে, বা এইসব ভালোভাবে দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে করতে পারো। আমি জাস্ট তোমাদের বেসিক ব্যাখ্যাটা দিচ্ছি। হ্যাঁ, বেসিক ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা অ্যান্সার করবে কীভাবে, এটার একটা সুবিধা অসুবিধাও লিখে দিও, তাহলে ভালো হবে, মার্কটা বেশি পাওয়ার চান্স থাকে। সুবিধা অসুবিধাও লিখে দিও, এটা কিন্তু খুবই ইজি। আচ্ছা, আমার এইচটিএমএল খুব ভালো হয়, আচ্ছা এইচটিএমএল ভালো হয়, তাহলে তো ভালোই, সাজ্জাদের এইচটিএমএল নাকি খুব ভালো হয়, আমার জন্য একটা ওয়েবসাইট বানা দিয়েছে ভাই ফ্রিতে। ও, একটা গল্প মনে পড়লো। আমার একজন বলে, ভাই 500 টাকা দেন, আপনি একটা ওয়েবসাইট বানায় দিই। আমি কই ভাই, কয় কি রে, 500 টাকা দিয়ে ওয়েবসাইট বানায়, একটা ওয়েবসাইট বানাতে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে, 500 টাকা দিয়ে বানায় দিব আমারে। আমি কই ভাই সেই তো, তোদের ধারণা আছে মানে ওয়েব পেজ ওয়েবসাইট বানাতে কত লাগে? কারোর কোনো ধারণা আছে? মানে একটা নর্মাল কোনো কিছুই না, জাস্ট নাম টাম থাকবে, ইনফরমেশন দিবে, হ্যাঁ, বড় সড়ো কোম্পানি তো বাদই দিলাম, ওটি তো কোটি কোটি টাকায় ওয়েবসাইট বানাতে লাগে, কিন্তু নর্মাল যদি বানাও তাও মনে করো 70-80 হাজার 1 লাখ, এর নিচে কোনো ওয়েবসাইট বানাই না। হ্যাঁ, আর হ্যাঁ আমার বললে 500 টাকাতে বানা দিব। আমি কই ভাই কয় কি, 500 টাকাতে ওয়েবসাইট কি বানাই ভাল্লাই জানে। আমি 500 টাকা লস করার দরকার নেই, আমার টাকা খুব দাম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ট্রি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এখানে তোমার স্ট্রাকচারটা হয় কি গাছের মতো থাকে, এভাবে এক্সপ্লেন করবেন যে স্ট্রাকচারটা অনেকটা গাছের মতো থাকে, একটার সাথে আরেকটা নেটওয়ার্কটা শাখা প্রশাখার মতো বাড়তে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, বই এক্সপ্লেন করা আছে ভালো মতো, তুমি দেখে নিও। ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, ওয়েব লিঙ্ক স্ট্রাকচার তোমরা কোশ্চেনে যেটা দেখালাম ওটা মানে
ওয়েব লিঙ্কটা মেইনলি কি একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, মানে প্রতিটার সাথে প্রতিটা দেখো কানেক্টেড আছে। এইটা কি প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড, এটা কি বলে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। ওয়েব লিঙ্ক স্ট্রাকচার যেখানে প্রতিটা ওয়েবসাইটের সাথে ওয়েব পেজের সাথে একটা আরেকটা কানেক্টেড থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার। সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কি, ধরো কিছু কিছু পেজ আছে, ধরো আমি ওই যে ইয়ার থেকে কি জানো অ্যানিমে ডাউনলোড করি যেখান থেকে, ওটার নাম হচ্ছে অ্যানিমে সেজ মেবি। তো ওই ওয়েবসাইটটা এরকম যে একটা হোম পেজ থাকে, এটা ধরো মনে করো হোম পেজ, হোম পেজ, তারপর হচ্ছে 1 2 3 4, হ্যাঁ মেশ টপোলজির মতো, এটার সাথে টপোলজির অনেকটা ভালো একটা কানেকশন আছে। হ্যাঁ, তো সিকোয়েন্সিয়াল হয় কি হোম পেজ থাকে, তারপর হচ্ছে পেজ 1 পেজ 2 পেজ 3, হ্যাঁ পেজ 2 পেজ 3 এরকম থাকে। তো নাম্বারিং থাকে, তুমি যদি পেজ 2-তে যেতে চাও তোমাকে নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে যেতে হবে, নাম্বার 2 পেজ, নাম্বার 3 পেজ, পেজের ইয়াগুলো থাকে। হ্যাঁ, এটা আমি অ্যানিমে একটা ওয়েবসাইট ডাউনলোড করি, অ্যানিমে সেজ ওয়েবসাইটটার নাম, তোমাদের দেখাইতে পারলে ভালোই। তো ওই জায়গায় খুব সুন্দর মানে ডাব অ্যানিমে পাওয়া যায় ভালো। তোমরা অ্যানিমে দেখো কিনা জানি না, আমি এখনো দেখি। আমার আম্মা বলে কি রে তোর বয়স হয়ে গেছে এত বুড়া বয়স, সে তুই কার্টুন দেখোস। আমি বলি, আম্মা এটা কার্টুন না, এটা ইমোশন, বুঝবা না। মানে ছোটোর থেকে দেখতেছি, সেই কত সালে ড্রাগন বল দিয়ে শুরু করছি ছোটোর থেকে, এখনো দেখতেই আছি। অ্যানিমে এত দেখছি যে মুখস্থ হয়ে গেছে প্রায়। তুমিও দেখো, ভালো অ্যানিমে দেখা ভালো। নারুটো দেখবা, নারুটো দেখবা, আর হচ্ছে ইয়া দেখবা ব্ল্যাক ক্লোভার, মোটিভেশন বাবা। আচ্ছা, তো এরকম আছে সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট, যেটা মানে সিকোয়েন্সিয়ালি চলতে থাকে, একটার পর একটা চলতে থাকে। হ্যাঁ, আগে পিছিয়ে এরকম হইতে থাকে। হ্যাঁ, আচ্ছা নারুটো দেখছো, ইয়া দেখছো কি বলে ডোরোরো, ডোরোরো। এই না অ্যানিমের ক্লাস নিতেছি না, পরে বলবো। অ্যানিমে বহুত আছে আমার লিস্টে। তারপর হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট। হাইব্রিডটা হচ্ছে সব কটার মিক্সচার। এটা হচ্ছে মেইনলি ওয়েবসাইট এরকমই হয়, হাইব্রিডই হয়। মেইনলি ওয়েবসাইটগুলো কিন্তু যে হাইব্রিড হয়, কোনো সিকোয়েন্সিয়াল মানে কিছু কিছু থাকে জাস্ট সিকোয়েন্সিয়াল, কিছু কিছু থাকে জাস্ট ইন্টারকানেক্টেড। কিন্তু এই যে হাইব্রিডটা সব থাকে। গোজো, গোজো অ্যানিমে ওটা তো কি জুজুৎসু কাইসেন বেটা, গোজো অ্যানিমে কি নাম ওদের জানোস না, অ্যানিমে তো ইয়ে করলি, জুজুৎসু কাইসেন ওটার নাম, গোজো না তো। আমি যে পরিমাণ অ্যানিমে দেখছি তারা ওই পরিমাণ মনে করে কি কয়, থাক পসাইডার। হাইব্রিড কম্বিনেশন, এটা হচ্ছে সব কিছু সংমিশ্রণ। মেইনলি হচ্ছে ওয়েবসাইট এরমই হয়, সব কটা কানেকশন থাকে। এইখানে তোমার সিকোয়েন্সিয়ালও থাকে, ইন্টার কানেক্টেডও থাকে, তারপরে লিনিয়ারও থাকে, সব কিছু থাকে। হ্যাঁ, এটা হচ্ছে হাইব্রিড। আচ্ছা, এখন আসে আমরা এইচটিএমএল এর ধারণা নেই, 4.1 শেষ, বেসিক আলোচনা শেষ। গোজো গোগো গোগো অ্যানিমে আছে, গোগো অ্যানিমে ওয়েবসাইট আছে, গোজো অ্যানিমে দেই ওর নাম শুনি নাই, ওটা গোজো অ্যানিমে। এ দ্বারা গোজো অ্যানিমে কি কয়, এই অ্যানিমে যার নাম জীবনও শুনি নাই, গোজো অ্যানিমে। হরু, এটা জুজুৎসু কাইসেন। গোগো, গোগো অ্যানিমে আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে গোগো অ্যানিমে। হ্যাঁ, গোজো অ্যানিমে কি কস, অ্যানিমের মানে জীবন তেজপাতা করিস না। দাঁড়া তোর একটা অ্যানিমের নাম কই। আচ্ছা, এর আগের আলোচনাগুলো বুঝছো তো, এর আগের আলোচনাগুলো সব বুঝছো তো? মজা নিলি ভাড়া, তোর মজার দ্বারা তোর তোর গিফট শেষ, যা তোর গিফট কাট, তোর গিফট দেবো না। আচ্ছা, আগের বিষয়গুলো ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার হইলে আমরা এইচটিএমএল এ যাব, এইচটিএমএল কোডের বেসিক আলোচনা। ক্লিয়ার? মুন্নি শুধু বলছে হুঁ, বাকিরা কি হুঁ না, তাহলে কি বাকিদের খবর কি?
বাকিদের কি খবর? আচ্ছা, ক্লিয়ার হইলে আমরা যাই। আমার ভয়েস কি শোনা যায়? আমার ভয়েস আস্তে আস্তে লো হইতেছে। বিকেলে আর একটা টিউশনই আছে, ওইটারও পড়া লাগবে। কি কি যে জ্বালা। আচ্ছা, এইচটিএমএল এর ধারণা। এইচটিএমএল এ মানে আহ, আমি আমার মতো বুঝাই, এডি বুঝাতে গেলে মানে বহুত ঝামেলা, বইয়ের ভাষা আমার ভালো লাগে না। এইচটিএমএল হচ্ছে ওয়েবসাইটের কোড। ওয়েবসাইটটা যে বানায় এটা কিন্তু কোডিংয়ের মধ্যে লেখা হয়। হ্যাঁ, কোডিংয়ের মধ্যে লেখা হয়। ধরো বলতে পারি যে এইচটিএমএল এটা একটা ট্যাগ, এটা তো জানো। এইচটিএমএল একটা ট্যাগ। তারপর হচ্ছে হেড একটা ট্যাগ, হেডের মাধ্যমে কি হেড একটা ট্যাগ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ট্যাগ। লেখার যে অবস্থা খুবই বাজে অবস্থা। এইখানে হেড জিনিসটা যে আছে না, হেডের মধ্যে মেন নামটা থাকে। তোমার কোন টপিক, মানে ওয়েবসাইটের টপিকটা কি। ধরো তুমি সার্চ দিলে হচ্ছে ওই যে শিখো, বা আমাদের পেজের নাম দিলে জয়নাল একাডেমি। জয়নাল একাডেমিতে তো তোমার হেডে থাকবে হচ্ছে জয়নাল একাডেমি। হেডের মধ্যে ধরো কীভাবে লিখি, এ ধরো হেড, হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল হেড না, হেডের আচ্ছা টাইটেল। ছোটোখাটো একটা কি ওয়েবসাইটের ইয়া দিতেছি তোমাদের, টাইটেল জে এ, মানে আমাদের জয়নাল একাডেমি। হ্যাঁ, তারপর হচ্ছে টাইটেল ক্লোজ করবা। হ্যাঁ, হেড ক্লোজ করবা। আরে হেড বানানো তো ভুল। ঠিক আছে, তো যখন তুমি জে এ দিয়ে সার্চ দিবা, তোমাকে মানে ওই ওয়েবসাইটটা নিয়ে যাবে। এটা হচ্ছে মানে মাথাও, এটা মাথা থাকে যে এটা মুখ, চেহারা বলতে গেলে হেড হচ্ছে এটা চেহারা। চেহারার মতো ফোকাস করো যে আমার চেহারাটা দেখলে আমাকেই মনে হয় না, আমার কথাই মনে পড়ে না। তো এরকম বিষয়টা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ মুখস্থ থাকা খুবই ভালো। এগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে মনে করো জীবন তেজপাতা হয়ে যাবে এইচটিএমএল করতে গেলে। অ্যাটলিস্ট ট্যাগগুলা মনে রাখতে হবে। অনেকগুলো ট্যাগ আছে, ইজি, মানে প্র্যাকটিস করলে খুবই ইজি। এটা একটু ভালো মতো, আচ্ছা কি বোঝাবো। আচ্ছা বডি, আচ্ছা ট্যাগগুলা এটা তো বুঝালাম। হেড ট্যাগ কারে বলে, মানে হেডটা হচ্ছে যে মেন নেমটা থাকে একটা ওয়েবসাইটের নেমটা। ধরো জয়নাল একাডেমির পেজের নেমটা এটা হেডে আছে, মানে তুমি ওইখানে জয়নাল একাডেমি দিলে মানে বুঝবে যে এটা হেড, মাথাটা রিপ্রেজেন্ট করতেছে। তারপর হচ্ছে বডি, বডিতে বডিতে হচ্ছে যত লেখালেখি। যখন আমরা মনে করো কালকে বা নেক্সট আইসিটি যেদিন ক্লাস হবে, কালকে হবে না, নেক্সট যেদিন ক্লাস হবে ওই দিন মনে করো তোমাদের বডি বিষয়টা বুঝতে পারবা ভালো, যে বডিতে ফুল ইয়াটা থাকে, মানে সব লেখা টেখা যা আছে সব বডির মধ্যে থাকে। তোমরা পড়ছো না ভূমিকা, তারপর হচ্ছে কি বলে ব্যাখ্যা, তারপর হচ্ছে উপসংহার। বিষয়টা এরকমই, হেড হচ্ছে ভূমিকা, মাঝখানে যা আছে সব ভাব মানে সম্প্রসারিত করা। স্যার এই ট্যাগগুলা মনে রাখবো কিভাবে? ট্যাগগুলা মনে রাখবা হচ্ছে ট্যাগগুলো মনে রাখবা হচ্ছে ইয়ার মাধ্যমে, ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ, যেমন প্যারাসিটামল বা নাফার উপর কোনো ওষুধ বের হয় নাই, যা রোগ হয় সব কিছুই নাফা। তো এরকম প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নেই। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এই তোমরা মারামারি করো না, মারামারি ফরজাই করো। আচ্ছা, এইখানে দেখো যে প্যারাগ্রাফ টেক্সট দেওয়া আছে, প্যারাগ্রাফ টেক্সটের একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা না দিলেও হয়, অ্যাট্রিবিউট নেম ভ্যালু ফু, এটা না দিলেও হয়। এই যে এটা না, এটা না দিলেও হয়। প্যারাগ্রাফ টেক্সট, দিস ইজ এ প্যারাগ্রাফ, ক্লোজ করে দিছে। আচ্ছা, তো এইখানে দেখো, এই যখন এই যে এই প্যারাগ্রাফ ট্যাগটা দিছে, এই ট্যাগের ভিতরে মাঝখানে যা লিখবো ওটাই আমাকে শো করবে, ওটাই আমাকে শো করবে। প্র্যাকটিক্যালি দেখালে ওই
তুই আমার যা লিখছিস আমি কি জানি না? এটা বান খাই আমি এই যে ব্লিচের কয় নাম্বার এপিসোড জানো? 3rd সিজনের, মেবি 3rd সিজনের 9 কি 8 নাম্বার এপিসোড এটা। ক্যাপ্টেন ক্যাপ্টেনের নামই তো ভুলে গেলাম। ক্যাপ্টেন স্কোয়াড 0 না স্কোয়াড ওয়ানের ক্যাপ্টেনের বান খায়। এই অধ্যায় শেষে প্রায় সবই হবে না, মানে মেইনলি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন যেটা এখানে ধরো আমি প্র্যাকটিক্যাল দেখাইতে পারতেছি না। আমার মনে করো, আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস জুমে নিলে কেমন হয়? মনে করো আমি জুমে স্ক্রিন শেয়ার দিয়ে নিলাম, তোমাদের ওখানে প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো যে ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করতে হয়, মানে এইসব। আচ্ছা শুনছি কি এই অ্যানিমের কথা বাদ দে। তো এখানে মনে করো তখন ওইখানে জুমে আমি প্র্যাকটিক্যালি দেখাই, কি বলো? জুমে ক্লাস করবা, আমি জুমের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে যায় তোমরা জাস্ট হচ্ছে এই যে HTML এখানে বোর্ডে মনে করো আমার দেখানো পসিবল না, আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখাই দিতে পারি, কিন্তু জুমে নিলে একবারে প্র্যাকটিক্যালি দেখাইতে পারবো যে এইটা যদি তুমি ইনপুট করো এইভাবে এইভাবে লিখলে এইটা এইভাবে হবে, কি বলো? এই সাবজেক্ট এখন ভালো একটা কমেন্ট করছে, তোমার ক্লাসটা করতে দাও। আচ্ছা, তো তোমার ফোন নাই, কি আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, যেটা আছে ওটাতে করো, সমস্যা কি? আমি জাস্ট ইয়াতে করবো, জুমে নিয়ে তোমার হচ্ছে তোমাদের ক্যামেরা অফ করা মানে অন করা লাগবে না, তোমার মুখ মনে করো বোরকা বিন্দু দেখে থুয়ে দিবা, ভয়েস অন করা লাগবে না, আমি খালি করায় যাম। হ্যাঁ, নাইলে মনে করো ইয়া করি যে রেকর্ড করে দেই, রেকর্ড করলে বাজে দেখায়, আমার কাছে এটা বাজে দেখায় যে স্টুডেন্ট কোশ্চেন করতে পারে না, যে জিনিসটা মনে করো টপিকটা বুঝতে পারে না, ওটা মানে মিসিং তো মিসিংই থেকে যায়। কিন্তু ধরো জুমে নিলাম, তোমাদের এই যে HTML মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল HTML প্রোগ্রামিং, এখন আমি তোমার এই যে এমনি বুঝিতেছি, কয়জন বুঝছো আমার বলো তো? মানে 5% বুঝতে পারবা আর 95% বোঝো নাই, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। প্র্যাকটিক্যালে যখন ইমপ্লিমেন্টেশন করবো তখন মনে করো 100% বুঝবা। হ্যাঁ, মানে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এগুলো। এখন ধরো ট্যাগগুলো জাস্ট নাম জানো, ট্যাগগুলোর কাজ কি জানি, এই যে টাইটেল ট্যাগের মধ্যে মানে মেন টাইটেলটা থাকে, কোন HTML করতেছে ওই টাইটেলটা থাকে। তারপর হচ্ছে মেটা ট্যাগ, এটা আসে না, এটা মেটাটা না লিখলেও চলে, ম্যাট টাইপের যখন জিনিস করে, হ্যাঁ ইকুয়েশন, তখন এই মেটা লাগে। তারপরে বেস ট্যাগ, তোমার বেস যে গুণ টুন থাকে তখন এই বেস ট্যাগের ইউজ হয়, এটাও মিললে আমাদের কোনো কাজ নাই। কাজ হচ্ছে এইটার, এখানে এই দুটার আমাদের কোনো কাজ নাই, এইচএসসিতে এক্সামে কোনো কাজ নাই। তোমাদের আরেকটা জিনিস বলছি যে HTML এ ট্যাগের কোনো অভাব নাই, দুনিয়াতে এত ট্যাগ আছে বলার বাইরে, হাজার হাজার ট্যাগ আছে, তো সব ট্যাগ বইয়েও দেওয়া নাই, তোমাদের মুখস্থ করতে হবে না, যেগুলো দরকার ওগুলা পড়বা। এখানে অ্যাপ নামায় নিলেও তোমার কিছু আচ্ছা, সাজ্জাদ বলছো যে অ্যাপটা নামায় নিব, অ্যাপ নামায় নিলেও ধরো আমি অ্যাপ নামাইলাম, দেখো ধরো এই যে অ্যাপ নামাইছি, ব্যাগ যাই, এ সার্চ বার আছে না, সার্চ বারে গেলে কিবোর্ড আসে না, মেন সমস্যা হচ্ছে এইটা, কিবোর্ড আসে না। আমার কি করা লাগবে, কম্পিউটারে যাব, টাইপ করব, আবার আসবো, আরে এটা আমার জন্য একটা প্যারাদয় জিনিস। হ্যাঁ, তার কারণে জুমে নয় ভালো, মোবাইলে থাকবে, মোবাইলে করব। হ্যাঁ, মোবাইল বা ল্যাপটপ আছে, আমার ল্যাপটপও দিতে পারি জুমে। এখানে নামালে ওই প্রবলেমটা যে কিবোর্ড আসবে না, আমি কি লিখতেছি আউট অফ দ্য কনটেক্সট থাকবে, কম্পিউটার লিখবো ঠিক আছে, কিন্তু তোমরা একটু বোঝার অসুবিধা হতে পারে। আচ্ছা, যেটা তোমাদের ভালো হয়, আমি দেখি যেটা সবচেয়ে বেস্ট হয় ওটাই করবো, প্যারা নেই, প্যারা নিও না। আমার তো মাথায় কিছু ঢুকে না, মুন্নি তোমার মাথায় কিছু ঢুকে না কেন? তুমি কি মাথার দুই সাইডে খালি রাখছো? মাথায় কখন কিছু ঢুকে না জানো? ধরো এটা একটা মাথা, কেমনে কিন্তু জায়গাও নেই। আচ্ছা, এই ধরো এটা একটা মাথা, এখানে যদি কিছু থাকে, ধরো এটা কান, এই দুটা কান, এখানে যদি কিছু থাকে মানে মাথার মাঝখানে ঢুকলো, তাহলে এই যে মাথার এখানে আটকা পড়ে যাবে, বাইর হবে না। আর এই জায়গাটা যদি ফাঁকা থাকে তো সব বাইরে যাবে গা। ধরো এই জায়গাটা ফাঁকা, মাঝখানে কিছু নাই, বুঝো না কেন? বুঝবা, মাথায় একটু কনসেন্ট্রেট করো, অন্য চিন্তা ভাবনা বাদ দিয়ে এখানে কনসেন্ট্রেট করো, তাহলে মনে করো মাথায় ঢুকবে। কোন জিনিসটা বোঝো না, ট্যাগ বোঝো নাই? ট্যাগ হচ্ছে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগে মনে করো মেন বেসিক ইয়াটা থাকে, ও টাইটেল থাকে। এই জন্য বললাম মানে টাইটেল, আমি এই ট্যাগ যদি এখন বুঝাতে যাই,
90%ই বুঝবে না, কারণ ট্যাগ জানি এটা এই কাজ করে, কিন্তু কখন কাজ করে এটা তো জানি না। বিষয়টা হচ্ছে এরকম। তোমাদের আরেকটা এক্সাম্পল দেই, এটা আউট অফ দ্য কনটেক্সট, যে প্রতিবেশীরা বা মামা বলে পড় ভালো মতো পড়, এমনি মানে পড়লেই A+ পাবি, কেউ কয় না কেমনে পড়তে। কোনো টিচার বা কোনো বলে না যে এইটা এমনে পড়, এমনে পড়লে ভালো হবে, এমনে পড়লে ভালো হবে। কেউ মানে টু দ্য পয়েন্ট কেউ বলে না। সবাই খালি বলে যে পড়লে ভালো হয়। ঠিক আছে, তো বিষয়টা এরকম। এই HTML কোডগুলো এরকম, প্র্যাকটিক্যালি না দেখালে তোমরা সারা জীবনে বুঝবে না। আচ্ছা, তারপর হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ হচ্ছে কি, কোন স্টাইলের মধ্যে হতে পারে, কোন স্টাইলে, ধরো এটা আমি লিখবো ইটালিক, বা কালারটা চেঞ্জ করব, হ্যাঁ কালারটা চেঞ্জ করবে লেখার, তখন স্টাইল ট্যাগটা ইউজ করে। লিঙ্ক ট্যাগ হচ্ছে একটার সাথে একটা লিঙ্ক করা, আর স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, উপর নিচে করা, উপর নিচে করা। আমি নিজেও বারবার চেষ্টা করে শিখছি, হ্যাঁ বারবার চেষ্টা করে শিখতে হবে। তোমরা কয়বার চেষ্টা করছো জানি না, তবে আমি আমার লাইফে যত চেষ্টা করছি ICT নিয়ে, এরকম কেউ করছে কিনা আল্লাহ জানে। মানে ওই যে এডিসন আছে না, থমাস আলভা এডিসন, 1000বার চেষ্টা করার পর বাল্ব বানাইছে। তো আমি HTML আর হচ্ছে প্রোগ্রামিং মনে করো এতবার চেষ্টা করছি, মাঝে মধ্যে রাতের 3টা 4টা বেজে গেছে, 3টা 4টা বেজে গেছে এই কোডগুলা করতে। হ্যাঁ, মানে তখন এত পরিশ্রম করতাম, আমার নিজের মধ্যে খারাপ লাগতো যে কি টিচাররা দিছে, একটা বই বানাইছে, তাদের ইয়াগুলা মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নাই কোনো, মানে এই কি বাংলাদেশ নেই এমন কেন, প্র্যাকটিক্যাল কোনো ধারণা নাই। আমি বইয়ের মধ্যে এই যে এটি পড়াই দিতেছি, প্র্যাকটিক্যালি করতে গেলে দেখা যায় কেউ কিছুই বোঝে না। প্র্যাকটিক্যালটা মেন ভাই। এটা তোমার ধরো ICT দেওয়া হয়েছে কি কারণে, HSC-তে যাদের ICT আছে, বেসিক একটা ধারণা দেওয়ার জন্য, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, তো ইঞ্জিনিয়ারিং তো ওরা প্র্যাকটিক্যাল করতে হবে ভাই। বা ধরো ইঞ্জিনিয়ারিং না পড়লো, একজন ওয়েব ডেভেলপার হবে, তখন তো এটা জানা লাগবে, আর জানা লাগবে না, মানে বেসিক জিনিসগুলো যদি ওর প্র্যাকটিক্যালি নলেজ না থাকে তখন কেমনে জানবে। তো এগুলো মানে বাংলাদেশের একটা প্রবলেম। স্যার স্ক্রিপ্ট একটা ইউজ করা হয় জাভা স্ক্রিপ্ট অ্যাড করার জন্য। এই কি স্যার, তাহলে এইটাকে আজ বাদ দেন। আচ্ছা বাদ দিব কেন রে ভাই, বাদ দেওয়ার দরকার নেই, পড়তে থাকো। তারপর হচ্ছে যে বি ট্যাগ, এখানে হচ্ছে বোল্ড, বোল্ড করার জন্য মেনলি, হ্যাঁ ট্যাগগুলোকে বোল্ড করবা, এর কারণে এগুলো বেসিক কিছু ট্যাগ, বেসিক কিছু ট্যাগ। তারপর হচ্ছে আই, এটা হচ্ছে ইটালিক, লেখাটাকে ইটালিক করবে, লেখাটাকে কি ইটালিক করবে। তারপর হচ্ছে ইউ ট্যাগ, আন্ডারলাইন করার জন্য স্মল হচ্ছে স্মল, লেখাটাকে স্মল করবে। আবার H1 H2 H4ও আছে, ওগুলো হচ্ছে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ আছে। বাংলা কি, এরে ভাই তোর মারামারি পরে কর, মারামারি পরে কর, হ্যাঁ আগে পড়াবোস। থাম রে ভাই থাম। মারামারি করতেছিস কিনা তাও তো জানি না। আশিকরে আমি অনেকদিন পরে দেখলাম, ওরা 3.1-এর যেদিন ক্লাস নিছি ওই দিনকে আমি দেখছি, আজকে অনেকদিন পরে আসছো, কারণটা কি? 3.1-এর ক্লাসে যেদিন নিছি ওই দিন ওরা দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে বিগ ট্যাগ, টেক্সটকে বড় দেখাতে বিগ বিগ ট্যাগ ইউজ করা হয়। অনেক সময় H1 H4 মানে হেডিং যেটা বললাম, আমি মেনলি হেডিংটাই দিই, বিগ ট্যাগ আবার স্মল ট্যাগ দেওয়ার দরকার আছে, একবারে ডিরেক্ট হেডিং মেরে দিই। HTML অনেক ইজি, হ্যাঁ HTML অনেক ইজি, এটা আমিও জানি। HTML করতে পারলে খুবই মজা, মানে HTML খুবই মজা। সাজ্জাদ বাবা চুপ থাক, একজন চুপ হয়ে যায়, শেষ, ঝগড়া ঝামেলা শেষ, যা বলার হয়ে গেছে। শান্তি শান্তি, আমরা শান্তির মানুষ, শান্তি ভালোবাসি। সাদা পতাকা নাই রে, সাদা পতাকা থাকলে হইতো।
মুন্নি কিছু বল ওদের। না, তোর তোর কইতে গেলে আবার তুই উল্টাপাল্টা করবি। আমরা সবাই শান্তিতে থাকি, শান্তি কায়েম করি। গলা আমার ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো তো সবাই? এ পর্যন্ত বুঝছো ট্যাগগুলা, ট্যাগের কাহিনী? জুমে ক্লাস নিব তোমাদের, জুমে নাইলে যেটা ভালো মনে হবে আমার ওইটাই ক্লাস নিব। ট্যাগগুলা বুঝছো? তাহলে নেক্সট আগাবো, নর্মাল একটা জিনিস করাবো জাস্ট। লিস্ট ট্যাগের কাজ আছে মেবি আজকে, লিস্ট একটা করাবো। সবাই বুঝছো? বুঝছো? ঘুমায় গেল নাকি? হ্যাঁ, এসটিএমএল নাকি যে, হ্যাঁ রাফি, এসটিএমএল ওর কাছে ইজি লাগতেছে। কি বলবো তোমার, কি বলবো বুঝিনি তো আমি। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রং ট্যাগ। গুরুত্বপূর্ণ ট্যাগকে মনে করো ইয়া করতে স্ট্রং ট্যাগ ইউজ করা হয়, মানে হাইলাইট করতে, মেনলি হাইলাইট করার জন্য স্ট্রং ট্যাগটা ইউজ করা হয়। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ এগুলো হচ্ছে যে উপর নিচে ইয়া পাওয়ার টাইপ আছে না, পাওয়ার টাইপ দেওয়ার জন্য বা নিচে বেস বসানোর জন্য এরকম ইউজ করা হয়। তারপর হচ্ছে ইয়া বিআর ট্যাগ, এটা বিআর আর কি জানো ছিল, তিনটা ট্যাগ মেবি ছিল, বিআর, এইচআর আর একটা কি জানো আমি ভুলে গেছি। এগুলো হচ্ছে শূন্য ট্যাগ, মানে এগুলার এমটি ট্যাগ বা শূন্য ট্যাগই বলা হয়, যে এগুলো শুরু আছে কিন্তু শেষ নাই, কোনো শেষ থাকে না। বিআর, এইচআর আর একটা কি যেন ছিল আমি ভুলে গেছি। ইমেজ না, হ্যাঁ ইমেজ ট্যাগ, বিআর, এইচআর আর ইমেজ ট্যাগ এগুলো হচ্ছে কি এমটি ট্যাগ। এগুলো শুরু থাকে, যেমন হচ্ছে এই ট্যাগের শুরু আছে আবার ক্লোজিংও আছে, ক্লোজ করতে হয় শুরু করতে হয়। কিন্তু এই বিআর ট্যাগ বা এইচআর ট্যাগ বা ইমেজ ট্যাগের কোনো শুরু বা শেষ করতে হয় না, শুরু বা শেষ না করলে হয় না। ইং ইং ইমেজ, আচ্ছা ইমেজ এন লেখছো তাই না, এই জন্য সমস্যা হয়ে গেছে, বুঝতে পারতেছি। আইএমজি, আচ্ছা। আচ্ছা, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কোশ্চেন আসে, হ্যাঁ এমটি ট্যাগ কিন্তু কোশ্চেনে আসে, সো এটা একটু দেখতে পারো, হ্যাঁ কোশ্চেনগুলো আসে। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন ট্যাগ, এটা বুঝোই, মানে শর্ট করে দেওয়া, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত কিছু বলা বা কমা দিয়ে মানে অ্যাব্রিভিয়েশনটা ক্রিয়েট করা হয়। এটাও আমাদের কোনো কাজ না, এটা আসেও না। নেক্সটে যাবো আমরা। কিরে ভাই আজকে শেষ হয় না গেছে, স্লাইড কয়টা? আমার ক্লাসে দিয়ে ভালো লাগতেছে না, ওমা বহুত স্লাইড দেখি। আচ্ছা, এই যে বলছিলাম H1 মানে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগগুলো H1 টু H6, মানে H1 এর বিভিন্ন সাইজ আছে, এটা প্র্যাকটিক্যালে দেখালে ভালো বুঝবা যে H1 এর এই সাইজ, H2 এর এই সাইজ, H3, H4 এরকম সাইজ আছে বিভিন্ন। হুম, তো এরকম বিভিন্ন সাইজ আছে ট্যাগের। আচ্ছা, পি ট্যাগ, এটা অতি পরিচিত ট্যাগ একটা, পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ, এটা বহুত ব্যবহৃত হয় নর্মালি, যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে কি বলে গুড মর্নিং বা লেখালেখির জন্য পি প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করা হয়। তারপর হচ্ছে এই যে কিউ ট্যাগ, কিউ ট্যাগ হচ্ছে কোটেশন ট্যাগ, মানে একটা লেখাকে কোটেশন টাইপের করে, যায় বাগা, যাও গা, আল্লাহ হাফিজ। হ্যাঁ, তোমার আটকায় রাখবো কি, আমার তো আটকায় রাখা লাভ নাই, তোমার যদি যাইতে মন চায় যেতে থাকো, টাটা। তারপর হচ্ছে লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগের কাজ আছে। লিস্ট ট্যাগ এটা ইম্পর্টেন্ট একটা ট্যাগ, এটা লিস্ট ট্যাগ মানে কেমনে বুঝে, লিস্টের কাজ করে, লিস্ট প্রদর্শন করে। এটার আরেকটা ইয়ে আছে, লিস্টের মধ্যে অর্ডার লিস্ট আছে, আবার আনঅর্ডার লিস্ট আছে। অর্ডার লিস্ট কি, মানে সিরিয়াল ওয়াইজ সিরিয়াল আসবে, ধরো ABCD 1 2 3 4 এরকম আসবে। আনঅর্ডার লিস্ট কি, ধরো বিভিন্ন আইকন, গোল ডিস্ক বা পয়েন্টার, হুডার এরকম ইয়া দিয়ে আনঅর্ডার লিস্টটা হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রি ট্যাগ, পূর্বের ফরম্যাট করার জন্য টেক্সটে প্রদর্শন করে প্রি ট্যাগ। তারপর হচ্ছে ডিলিট ট্যাগ, মানে কেটে দেওয়ার জন্য ডিলিট ট্যাগটা। ভাইয়া গিফট, তোর গিফট দেবো কি, তুই তো ক্লাসে জ্বালান শুরু করছিস, তোর গিফটের কথা শুনে তুই তো
মানে এই এই কথা সেই কথা অ্যানিমে ঢুকাই দিছিস পুরা, পোলাফানে কইতেছে অ্যানিমের খালি অ্যানিমের ক্লাস নিতেছি, তোর গিফট দিব কেমনে, তুই তো মানে অ্যানিমে অ্যানিমে লাগাইছিস, অ্যানিমের কথা আমার ইনবক্সে এক হইস, কোন অ্যানিমে দেখছিস তোর তোর লগে আলোচনা করবো যা। ডিলিট ট্যাগ হচ্ছে মাঝখান দিয়ে কেটে দেয়, ধরো একটা লেখা লিখলা, আমার নামটাই লিখলাম, ডিলিট ট্যাগ ইউজ করলাম, ডিলিট ট্যাগ দিয়ে কি করবো, আস্তে করে যে আমরা কেটে দিব, বুঝছো, অনেক সময় এরকম কেটে দেয়। তারপর হচ্ছে ইনসার্ট, বাবা রে, ইনসার্ট ট্যাগ, এখানে মনে করো কোনো কিছু ইনসার্ট করার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। হ্যাঁ, ডকুমেন্টে কোনো ইনসার্ট বা কোনো ইনফরমেশন আলাদা ইনসার্ট করার জন্য এটা হয়। সেন্টার, সেন্টার ট্যাগ মানে এটা অ্যালাইন ট্যাগের মধ্যেও করা যায়, অ্যালাইনেও অ্যালাইন দিয়ে অ্যালাইন ট্যাগে দিয়ে সেন্টার করা যায়। সেন্টার ট্যাগ হচ্ছে পজিশনটা কই হবে, লেখাটা কি এখানে হবে না এখানে হবে না এইখানে হবে না এখানে হবে, এটা দেখানো যে কোথায় হবে, ডিরেকশন দাও পজিশনটা, এটা সেন্টার ট্যাগের। সেন্টার মানে মাঝখানে নিয়ে এসে অ্যালাইন প্রতি প্রতি জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যালাইন ট্যাগের মধ্যে তুমি যেদিকে ইচ্ছা ওদিকে নিয়ে যেতে পারো। আচ্ছা, তারপরে যাই, উদাহরণ দিচ্ছে এখানে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এই লেখাটা এসটিএমএল ট্যাগের মাধ্যমে প্রদর্শন করতে, যেহেতু এটা ছোট মানে বেসিক একবারে এসটিএমএল, অনেকে ডক টাইপ এসটিএমএল লেখে, লিখতে পারো চাইলে। তারপর হচ্ছে হেড দিবা, তারপর হচ্ছে টাইটেল, একটু দাঁড়াও, আচ্ছা এই ট্যাগটা কেউ লিখতে পারবা, মানে ইজি, খুবই ইজি, তা আমি লিখতেছি। টাইটেলে কি দেওয়া যায়, টাইটেল লাগবেই না, টাইটেল বাদ দিই, এটার মধ্যে টাইটেল ছাড়াও অনেক সময় হয়, দিলাম এক্স, হ্যাঁ, হেড ক্লোজ করবো, হেড ক্লোজ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, যেহেতু কিছু নাই, সাবস্ক্রিপ্ট বোল্ড টোল কিচ্ছু বলা নাই আমাদের, জাস্ট বলছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, সত্যি বিউটিফুল, কিন্তু মানুষগুলো এত খারাপ যে কি বলবো। ভাইয়া ডক টাইপ এসটিএমএল আর শুধু এসটিএমএল পার্থক্যটা কোথায়? আচ্ছা, ডক টাইপ এসটিএমএল হচ্ছে শুধু ডকুমেন্ট টাইপ। হুম, নর্মাল এইচটিএমএল লিখলে মানে তোমার রান সব জায়গায় হবে, এইচটিএমএল লিখলে খালি যদি এইচটিএমএল লেখো তাও রান হবে, আর যদি উপরে লেখো ডক টাইপ এইচটিএমএল তাহলে দুইটাই রান হবে। কিন্তু ডক টাইপ হচ্ছে কি শুধু মানে ডকুমেন্ট টাইপ, লেখালেখি, ছবি, ইমেজ টাইপ এরকম। ম্যাথমেটিক্যাল যে কোনো মেটা, তারপর হচ্ছে বললাম যে ইকুয়েশনের ক্ষেত্রে তখন ডক টাইপ ইউজ হয় না, তখন ওটা চেঞ্জ হয়ে যায়। ডক টাইপ জাস্ট ডকুমেন্টের জন্য, ডক টাইপ কি ডকুমেন্টের জন্য, পার্থক্যটা বুঝছো? মানে ডক টাইপ ডকুমেন্টের জন্য, আর হচ্ছে নর্মাল এইচটিএমএল যদি শুরু করো বা মেটা, মেটা এইচটিএমএল বা হচ্ছে অনেক এইচটিএমএল এর ট্যাগ আছে, আমি নিজে ভুলে গেছি, ওগুলো মানে লাগে না দেখে আমার ভুলে গেছি, সত্যি কথা। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, তো ডক টাইপ এইচটিএমএল আর ওই নর্মাল এইচটিএমএল দিয়ে তুমি সব কিছু করতে পারবা, কিন্তু ডক টাইপ দিয়ে জাস্ট ডকুমেন্ট টাইপ হবে। তো প্যারাগ্রাফ লিখলা, তারপর হচ্ছে এখানে কি বাংলাদেশি যে বাংলাদেশ সরি বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ, বাকিটুকু লিখলাম না, বুঝে লিও, ডট 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 কান্ট্রি, ট্যাগ ক্লোজ। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবা, প্রতিটা ট্যাগ যখন ডক টাইপ ভার্সন ইন্ডিকেট করে না স্যার, স্যার ডক টাইপ ভার্সন ইন্ডিকেট করে না মানে কোশ্চেনটা বুঝিনি। ডক টাইপ ভার্সন বলতে এটা মানে কোন টাইপে লিখতে যাচ্ছ, এইচটি মানে ওয়েবসাইটটা কোন টাইপের হবে। যেমন সংবাদপত্রে, সংবাদপত্রে ম্যাক্সিমাম ডক টাইপ হয়ে থাকে,
তারপরে বিভিন্ন যেরকম গাড়ির ওয়েবসাইটগুলো দেখো না, ওটা ডক টাইপ হয় না কিন্তু। তারপর ধরো তোমার হচ্ছে W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, ওটা ডক টাইপ না। ডক টাইপ হচ্ছে জাস্ট পড়ার জন্য মানে বেসিক্যালি তৈরি করা হয়। ডক টাইপে তুমি পরে অ্যাড করতে পারবা ইকুয়েশন বা ম্যাথ টাইপ, এগুলো সলভ করতে পারবা, কিন্তু খুবই ভেজাল, অনেক ইয়ে করা লাগে। এই জন্য ডক টাইপ শুধু ডকুমেন্ট টাইপ কাজ করার জন্যই ইউজ করা হয়। হ্যাঁ, মেইনলি আমি যতদূর জানি এইটার জন্য ইউজ করা হয়। আমি ওয়েব ডেভেলপার না, তাই অত গভীর মানে অতটা গভীর জানি না, সত্যি কথা যেটা। কিন্তু আমি যতদূর জানি ডক টাইপটা হচ্ছে ডকুমেন্ট টাইপের জন্য ইউজ করা হয়। ওকে, ও যেটা বলতেছিলাম, ডক টাইপ তো ভার্সন ইন্ডিকেট করে যার নামে HTML5 হতে পারে। আচ্ছা, মানে একটা ট্যাগ ওপেন করলে ওটাকে ক্লোজ করতে হবে, মাস্ট বি। যদি এমটি ট্যাগ না হয়, এমটি ট্যাগ তো ক্লোজ করতে হয় না, কিন্তু নর্মালি যে ট্যাগগুলো আছে এগুলোকে ওপেন করার পরে ক্লোজ করতে হবে, অবশ্যই ক্লোজ করতে হবে। যেমন এখানে ধরো আমি কিন্তু HTML এখনও ক্লোজ করি নাই। যদি HTML এখন ক্লোজ না করি তাহলে কিন্তু আমার ইয়া হয় নাই। আমাকে কি করতে হবে এখন, HTMLটা ক্লোজ করে দিতে হবে। ধরো বড় হাতে লিখলাম কেন, আর এগুলো লেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা। HTML, হ্যাঁ, এটা যদি তুমি এখন রান করলে দেখবা দেখাবে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আমি পরের টুক লিখি নাই, হ্যাঁ, বাংলাদেশে যে লিখে রেখে দিছি। তো প্রদর্শিত হবে যাতে বাংলাদেশ লেখাটি, ও লাল রঙ, ও আচ্ছা, লাল রঙের এখানে আবার স্টাইলের ইয়ে আছে। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে ট্যাগটা, আর ওটা পরের ক্লাসে বুঝাবো, এটা এখন দরকার নেই, এত ভেজালের দরকার নেই। তারপরে যে লিস্ট ট্যাগের কাজ আছে, আজকে এই বন্ধু থাক কি বলো, ও বডি ট্যাগটাও দেয়নি, হ্যাঁ মনে পড়ছে আমার, বডি ট্যাগটাও দেয় নেই, লিস্ট ট্যাগ, তারপর হচ্ছে স্টাইল ট্যাগটাও দেয় নেই, এখন মনে পড়ছে, ধন্যবাদ। লিস্ট ট্যাগের কাজ আছে, আজকে এই বন্ধু থাক কি বলো, আমার ভালো লাগতেছে না আর ক্লাস নিতে, গলামালা শুকিয়ে গেছে। বডি দেই নাই রে বাবা, বডি দেই নাই, ভুল হয়েছে আমার, আমি জানি বডি দেই নাই, নে বডি দিয়ে দিই যা। বডি শেষ, কই দিব, এখন খুশি বডি দিছি, এখন কিন্তু বডি দিছি, বডি দেওয়ার কথা আমার মনে ছিল না। আচ্ছা, আজকে গিয়ে এখানে এই শেষ করব, বাকিগুলো পরে করে, এগুলো প্র্যাকটিক্যালি দেখার লাগবে, নাহলে মনে করো যে হাইপার লিঙ্ক সম্পর্কে এটা বলতে পারি, মানে ধারণা দিতে পারি, কিন্তু মনে করো দেখানো খুবই প্যারাদায়ক। তো হাইপার লিঙ্কটা হচ্ছে লিঙ্ক আপ করা। তোর গিফট দেবো, হাই হাই রে, তোর গিফট দিব কেমনে, গিফটের কথা দিব না বলছি না, তুই দুষ্টামি করছিস ক্লাসে, তোর গিফট নেই যা। আচ্ছা, হাইপার লিঙ্কটা হচ্ছে লিঙ্ক আপ করা, মানে একটা টেক্সট দিলাম, ওই টেক্সটটা তুমি যদি ক্লিক করো অন্য জায়গায় সাইডে চলে যাবে। যেমন এখানে ভিজিট দেওয়া আছে, ভিজিট লার্জেস্ট এডুকেশন সাইট, এখানে লিঙ্ক ট্যাগ দেওয়া আছে, এই লিঙ্কটাকে গেলে এই শিখো ওয়েবসাইটটা নিয়ে যাবে, শিখো ওয়েবসাইটটা নিয়ে যাবে, ঠিক আছে। তো ভিজিট লার্জের এটা এখানে ক্লিক করলে কি হবে, এটা একটা মানে বোল্ড হয়ে থাকে, এখানে নিয়ে যাবে। ও মা, রোজায় ধরবো মনে হয় আজকে রে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে কিছু ট্যাগের নাম আছে, টেবিল ট্যাগ, হ্যাঁ টেবিল ট্যাগ দিয়ে টেবিলের ইয়ে করা লাগে, এখানে হাইড উইথ বর্ডার বহুত কিছু আছে, ক্যাপশন ট্যাগ উপরে অনেক সময় যে এইটা কিন্তু একটা ক্যাপশন টাইপের বলা যায়, এই যে উপরে আমাদের ইয়েটা দেওয়া আছে না, এটা কিন্তু একটা ক্যাপশন টাইপের, এটা কি ক্যাপশন টাইপের বর্ণনা, মানে টেবিলের অনেক সময় বলা বলা হয় যে তোমার কলেজের নাম বা তোমার হচ্ছে আইসিটি রেজাল্ট,
আইসিটি এক্সামের রেজাল্ট কিন্তু তোমাদের অনেক মানে আমি খুবই হতাশ যে তোমাদের 250-র উপরে স্টুডেন্ট আইসিটি এক্সামে দিচ্ছে মাত্র কয়েকজন। কারণ কি ভাই? বাকিদের কি মানে আইসিটি পড়ার দরকার নাই এরকম কিছু? এটা বলো তো, মানে সবাই এক্সাম দাও নাই কেন? এক্সাম না দেওয়ার কারণ কি? এক্সাম মানে কষ্ট করে কোশ্চেন সিলেক্ট করা, তারপর হচ্ছে ফাইলটা রেডি করা, ডক ফাইল রেডি করা। তোমরা যদি মনে করো এক্সাম, হ্যাঁ হ্যাঁ, এখন অনেক টিচার আছে ফাঁকিবাজ যে দায় সারাবার, ঠিক আছে, যে কোর্সে ভর্তি হয়েছে, আমি আমার মতো এক্সাম একটা লিঙ্ক দিয়ে দিলাম, পরীক্ষা দিল কি দিল, না দিল আমার দেখার বিষয় না। তো আমি ওই টিচারদের মধ্যে না। আমার কথা হচ্ছে তুমি ভাই টাকা দিয়ে কোর্স কিনছো, এক্সাম দিবা না কেন? অনেকে এক্সাম দাও নাই, মানে 250-র 10% এক্সাম দেয় নাই, এরকম অবস্থা একটা। মানে বোঝো নাই নাকি না বোঝা এক্সাম দাও না? কিছু তো দিবা, এক্সাম তো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবা। আর তোমাদের যে 3 পয়েন্টের এক্সাম হয়েছে আইসিটির, ওটা তো বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে, বোর্ডে ওরকমই আসে। এক্সাম অ্যাপে না রে ভাই, এক্সাম অ্যাপে দিয়ে ফ্রাইডে দিয়ে কী করবা? তোমার তো টাইম লিমিটই শেষ। টাইম লিমিটে দেওয়া ছিল 2 দিন, ফ্রাইডে দিয়ে কাজ হবে এখন? হ্যাঁ, সাবমিটের অপশনই তো শেষ এখন মনে হয়। এখন সাবমিট করলে জাস্ট হ্যাঁ শো করবে, আমার কাছে শো করবে, কিন্তু তোমার ফোন নাই বাবা, কি আছে আমার বলো? ফোন ছাড়া তুমি ক্লাস করো কেমনে? আর এই যুগে কই ফোন নাই, এটা কোনো মানার বিষয়? রাফি, মানে ফোন নাই এটা কেমনে আমি বিশ্বাস করি কেমনে? এ তো আমার বিশ্বাস করার মতো না, আমি বিশ্বাস করি না। গার্লফ্রেন্ডের ফোন থাকে আর তোমার মনে করো মানে এক একজনের 3-4টা ফোন থাকে আর তোমার ফোনই নাই, কয় কি? এখন এক্সাম দিয়ে মানে এক্সাম ইভ্যালুয়েশন টিমের কাছে আমি পাঠিয়ে দিছি, যারা মনে করো এক্সাম ইভ্যালুয়েট করবে, তোমাদের মার্কিংটা করবে। আমার মধ্যেও মনে করো তো সবাই ফোন চুরি হয়ে গেছে ভাই, আহা খুব কষ্ট হয়েছে। আইফোন না, বড় লোকস, এই কারণে তোর ফোন চুরি হয়েছে। আইফোন ছিল না? হ্যাঁ, নিশ্চিত আইফোন, এই কারণে চুরি হয়েছে। আমার গরিবের ফোন তো, এই যে দেখ, এই যে আমার ফোনটা স্যামসাং, হ্যাঁ, এই যে ইয়ার লোগো দাও, এটা চিনবি কিনা জানি না, সবাই সবাই চিনবে না, লাইটই তো নাই, অন্ধকার। এটা চিনো রাফি? রাফি চিনছো এটা? কি এটা? ইতাচি, ইতাচি। তো পিসিতে ক্লাস করতেছো ভালো, ফোন একটা কিনে ফেলো, সমস্যা কি? ওরা বড় লোক মানুষ, আমাকেও একটা গিফট করে পারলে। আহ, আমারে দিয়ে লাভ নাই, ঠিক আছে? তুমি লিখা আমার আইডিতে দিয়ে, এখন মানে আমি তো ওই শেষমেশ এভুলেশন টিমকেই পাঠাবো, আর তোমাদের রেজাল্টও দিয়ে দিবে 2-3 দিনের মধ্যে, বেশিক্ষণ বেশি দিন টাইম লাগবে না। খাতা দেখবে, খাতা দেখবে, দেখে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। আহ, খাতা না পাইতে পারো, কারণ হচ্ছে এক্সামে ফুলে খাতা পেয়ে যেতে, আবার পসিবিলিটি আছে খাতাও পাইতে পারো। খাতার মানে কোথায় কোথায় মার্কিং আছে, কি কি ভুল আছে, তো ওইটা দেখতে পারো। আর হচ্ছে কে ভালো মার্ক পাইছো তার জন্য তো গিফট আছে, আমি বলছি আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তার জন্য একটা গিফট ছিল। হ্যাঁ, যে টপ করবে। সো এক্সামে দিছো কয়েকজন, এখন আমি ভাবতেছি গিফট দিব কি দিব না। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অনেকটা বিষয় হয়ে গেছে। আচ্ছা, তারপরে যাই আমরা টেবিল হেডিং ট্যাগ, টিএইচ ট্যাগ বা টেবিল হেডিং ট্যাগ। এখানে টেবিলের কলামের উপর হেডিংটা যে আছে ওটাকে রিপ্রেজেন্ট করে, মানে এই ট্যাগগুলা ইয়াতে দেখলে ভালো বোঝা যায়। এখন বুঝবা না, ভালোই জানি। টেবিল রো ট্যাগ, ট্যাগগুলো জাস্ট মনে রাখো, ট্যাগগুলার নামগুলা জাস্ট মনে রাখো। টেবিল টি ট্যাগ, টেবিলের মধ্যে যে ইনফরমেশন থাকে ওগুলা। তারপর যে কল গ্রুপ ট্যাগ, মানে ট্যাগগুলা পরিচিত হও। বইয়ে আজকে যাও, বইটা খোলো, খুইলা মানে আমি এটা পোস্ট করে দিতাম যে আজকে একটু পড়ে আইসো। হ্যাঁ, তোমাদের যদি ওই যে বেসিকগুলো নলেজ থাকতো, অনেকেরই দেখা গেছে একবারে ফার্স্ট টাইম মানে বই খুলতেছে এই আজকে, এরকম অবস্থা। তো তাদের জন্য মানে একবারে বেসিক থেকে শুরু করা লাগতেছে।
স্যামফোনি ফোন চুরি হইলো, কই থেকে চুরি হয়েছে? সামনের বার দিব। আহ, তোমরা এবার যে কাহিনী করলা ভাই, কি করব, সামনের বার এখন কিভাবে দেখি, ইনশাল্লাহ দিব। আমি ভাই প্রচুর মানে আমার স্যালারির অর্ধেকে যায় মনে গিফট দিতে, মানুষের গিফট দিতে দিতে শেষ, অর্ধেক স্যালারি শেষ হয়ে যাবে, এরকম অবস্থা। হ্যাঁ, মাস শেষে বিকাশে বিকাশে দেখা যায় আমার নিজের মোবাইল রিচার্জ করবো, মোবাইল রিচার্জের টাকা থাকে না। আচ্ছা, এরপরে ভালো মতো এক্সাম দিও, এক্সাম মিস করবে না, এক্সাম মিস করলে কপালে দুঃখ আছে। কোর্স কিনছো, কোর্সটা ভালো মতো করো, তোমাদের জন্য তো মানে জান প্রাণ দেখাটাছি। এমন তো না যে কোর্সে ভর্তি হয়ে গেছে গা, এখন আর আমার দেখার বিষয় না কি করলো না করলো, আমি ওইরকম ইয়ে করি না। আমার কোর্সে ভর্তি হয়েছো, তোমার পাস করানো, তোমার A+ পাওয়ার দায়িত্ব আমার, কারণ তোমার বাবা আমার রেসপন্সিবিলিটি আমার কাছে আইসা পড়ছে। সো আমাকে তোমার সার্ভিস দিতেই হবে, আমি ট্রাই করবো তোমাকে টপ নচ সার্ভিস দেওয়ার যতটা আমার পসিবল। যার কারণে আছে ভাঙা গলা নিয়ে মানে গলার এমন অবস্থা, কিছুক্ষণ পরে কথা বলতে পারবো কিনা সন্দেহ, ওই গলা নিয়েও ক্লাস নিতেছি। আচ্ছা, এখানে এই যে রো কলাম বিশিষ্ট বলছে, এটা এমনি থাক, এটা দরকার নাই, বর্ডার উইথ লাইন এগুলা পরে বুঝবো। সেল স্পেসিং, সেল স্প্রেডিং এগুলা ইম্পর্টেন্ট। আমার স্বভাব হবে স্বভাবের বদলে বিয়ে করলে ভালো হইতো, বউ দেখতাম আর স্বভাব হইতো। রমজান মাসে আজকের গিফটটা দেন। না, তোমাকে আজকের গিফটটা দেওয়া যাবে না, তুমি মিয়া ভালো হয়ে যাও। কি ধরো ওই যে কাদের কাকুর ইয়ে আছে না, ভালো হয়ে যাও মাসুদ। তো ভালো হয়ে যাও রাফি। আচ্ছা, তো কোথায় ছিলাম? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, সেল প্যাডিং সেল স্পেসিং এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবা, এগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে কি কারোর কাজে লাগে। প্র্যাকটিক্যালি যখন ইমপ্লিকেশন করবো তখন বুঝবা এটার কাম কি। একটা ট্যাগ না দিলে দেখবা যে এই যে টেবিলটা এটা আছে না, এখানে কিন্তু সেল স্পেসিং হচ্ছে 0, সেল স্পেসিং হচ্ছে 0, আর বর্ডার মেবি হচ্ছে 1, সেল স্পেসিং 0 বর্ডার 1। হ্যাঁ, আর সেল প্যাডিং, সেল প্যাডিং কত আছে এখানে? সেল প্যাডিং বুঝতেছি না, কারণ বলা মুশকিল, চোখের আন্দাজে সেল প্যাডিং বলা মুশকিল। আচ্ছা, রমজান মাসে বিয়ে করলে ভালোই তো, মনে করো বউর দিকে তাকা থাকতাম, নাকি হইতো খালি। এখন মনে করো রাস্তা যারে দেখি তার দিকে তাকায় আছি, আর পাপ হইতেছে, গুণা হইতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যাই। আজকের ক্লাস মেবি এখানেই শেষ হওয়ার কথা। আচ্ছা, টেবিল তৈরি করতে বলছে, এগুলো পরে করবো আমরা নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের আবার বলতেছি, জুমে বা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য এগুলা তো মনে করো ও তোমাদের তো প্র্যাকটিক্যালও আছে, ভুলে গেছি। এই প্র্যাকটিক্যাল আছে না, এসটিএমএলই তো। এই তুই কয় যে কি করলাম না, থাক, চয়নের মানে কি কমু, ভান্ডা ফাঁস করলে থাক। আচ্ছা, তোমাদের তো প্র্যাকটিক্যাল আছে না, এসটিএমএল তারপর প্রোগ্রামিংয়ের, কলেজ থেকে প্র্যাকটিক্যাল নেবে না? ওইটাও মানে মোটামুটি হয়ে যাবে। তো আমরা জুমে অথবা হচ্ছে যেটা ভালো আমার কাছে মনে হয় যে পারফেক্ট হবে, ওইখানে তোমাদের এই যে অ্যাপের মাধ্যমে কিভাবে রান করলে, কোন ট্যাগটা ইউজ করলে কিভাবে হতে পারে, একবারে রান করে দেখাই দিব। ঠিক আছে, এটা তোমাদের মনে করো টাইম আমি বলে দিব, রুটিনের বাইরে হবে ক্লাসটা মেবি। হ্যাঁ, রুটিনের বাইরে ক্লাসটা হবে। তোমাদের রুটিন ক্লাস যেটা আছে, ট্রাই করবো রুটিনের বাইরেই দেওয়ার, কারণ হচ্ছে রুটিনের বহু দেরিতে মেবি আমি রুটিনটা দেখতে হবে একটু, রুটিনটা একটু দেখিনি আমি, কই গেল? নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আইসিটি ক্লাস হচ্ছে 17 তারিখ দেওয়া। তো মনে করো সেলস স্পেসিং দেয় না, কিন্তু অ্যাপসে সেলস স্পেসিং না দিলে ভুল আসে। হ্যাঁ, এটা ভুল আসে, সেলস স্পেসিং বইয়ে থাকে না। মেসেজ দিছে কি জানো, সোহাগ পরিবহনের ঈদ অগ্রিম বাস টিকিটে পাওয়া যাচ্ছে এখনই।
আচ্ছা, তো এটা বলতেছিলাম মানে যেটা আমার কাছে ভালো মনে হবে জুমে অথবা ভিডিও করে বা তোমাদের অনলাইনে যেটা মনে করো সবাই থাকতে পারবা, সবার সাথে ভালোভাবে মানে করতে পারবা, ভালোভাবে বুঝতে পারবা এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি, ওগুলোর জন্য একটা ক্লাস নিব। এটা হচ্ছে রুটিনের বাইরে, কারণ রুটিন ক্লাস হচ্ছে 17 তারিখ, নেক্সট ক্লাস আইসিটি, বহুত দূরে। তো তোমরা এতদিনে মনে করো HTML যে পড়াইছি এটাই ভুলে যাবা। হ্যাঁ, এই কয়েকদিনের মধ্যে আমার গলাটা একটু ভালো হোক, একটু মানে নর্মাল পজিশনে আসুক। এখনও ফাটা বাসের মতো মনে হইতেছে যে গ্যার 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 করতেছে। হ্যাঁ, খুবই খারাপ লাগতেছে, গলায় মানে ব্যথাও আছে হালকা হালকা, টনসেলও হয়েছে। তো তখন আমি তোমাদের ক্লাসটা নিয়ে নিব আর জানায় দিব কখন হবে, কিভাবে হবে। জুমে নিলে জুমে, স্ট্রিমে অ্যাডে নিলে স্ট্রিমে অ্যাডে, বা এখানে লাইভে যদি আমি নেই তাই ওইভাবে ওটাও জানা দিব। ঠিক আছে, ওকে, তাহলে টাটা। আজকে কিন্তু বেসিক ক্লাস বেসিকই থাকলো। হ্যাঁ, এক্সট্রা কিছু পড়া নেই, জাস্ট বেসিক আলোচনা যে কী কী থাকে, কীরকম হতে পারে। তোমরা জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, বইটা রিডিং পড়ে নিও, বইটা আরেকবার রিডিং পড়ে নিও। ঠিক আছে, আজকের কথা না বাড়াই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, টাটা।